কি খবর সবার, কেমন আছো? মেইনলি আজকের যে পড়াটা সেটা হচ্ছে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। মানে হচ্ছে পর্যায় মানে কি, ওই যে ছোটবেলায় পড়ে আসছো না ফিজিক্সের ক্ষেত্রে পর্যায়বৃত্ত গতি, মানে ঘুরে ফিরে ওই একই জিনিস বারবার ঘুরবে। তো পর্যায়ক্রমিক মানে হচ্ছে গিয়ে একই ক্রম ঘুরে ঘুরে আসে। পর্যায়ক্রম ক্রম সংখ্যা কত 1 2 3 4 এগুলো ক্রম সংখ্যা না, পর্যায় মানে কি ঘুরে ফিরে আসবে। তার মানে একবার 1 একবার 2 একবার 3 এমনি এমনি যাবে। এখন মেইন কথায় আসি যে আসলে কি পড়বো। এমনি এতক্ষণ জ্ঞান টাইম দিলাম, আজকের টাইপ হচ্ছে টাইপ 13। ওকে, শুরু করি, দেখবা কি হয়। টাইপ 13 নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, এটা হচ্ছে 9 এর আই নাম্বার চ্যাপ্টার। এটা কেন এত ইম্পর্টেন্ট একবারেই বলে দিই, সেটা হচ্ছে এই চ্যাপ্টার পারতে হইলে আগের সব চ্যাপ্টার পারা লাগে, এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। টিচাররা ইচ্ছা করে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন দেয়, কারণ হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক পারে মানে হচ্ছে আগের সবগুলা ক্লিয়ার। কারণ এই চ্যাপ্টারে একই সাথে গুণ যোগ বিয়োগ এগুলো তো লাগেই, পাশাপাশি হচ্ছে ফাংশনের ভিতরে ফাংশন, ফাংশনের পাওয়ার আকারে ফাংশন, তারপরে হচ্ছে তোমার ইনভার্স ফাংশন, সবগুলো জিনিসপাতি নিয়ে আলোচনা আছে, সবকিছু নিয়ে। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে কি অন্তরীকরণের থিওরিটিক্যাল আলোচনার লাস্ট চ্যাপ্টার বলা যায়। এইটা অন্তরীকরণের থিওরিটিক্যাল আলোচনার লাস্ট চ্যাপ্টার। এই আইয়ের পর থেকে যে দুইটা চ্যাপ্টার আছে ওগুলো হচ্ছে একদম প্র্যাকটিক্যালি আমরা কেমনে ইউজ করি সেগুলো দেখবো। যদিও অন্তরীকরণের একদম সূত্র অনুসারে মানে সূত্র ইউজ করার পর্যন্ত আমরা কিন্তু টাইপ 13 পড়ছি। কিসের, কোন টপিকের আন্ডারে এই টাইপ? ওটা হচ্ছে কি সূত্রের মাধ্যমে অন্তরীকরণ, মনে আছে? অনেক আগে পড়েছিলাম টপিকটা, এখন আর লিখি না। আমরা একটা টপিক পড়ছি, বুঝছো? টপিকটা হচ্ছে সূত্র ইউজ করে করে অন্তরীকরণ করা, বিভিন্ন ফাংশনের অন্তরীকরণ করা। ওগুলোর মধ্যে এখন 13 নম্বর টাইপে আমরা আজকে প্রবেশ করলাম, এবং এই টাইপটা হচ্ছে সূত্রের মাধ্যমে অন্তরীকরণের লাস্ট টাইপ। এরপরে আমরা যেগুলো করবো ওগুলো হচ্ছে বিভিন্ন রিয়েলিস্টিক এক্সাম্পল দেখবো। ওকে, আমরা এতক্ষণ এখনো থিওরিটিক্যাল পড়াশোনা করছি যে একটা ফাংশন দিয়ে দেয় আমি ঢাল বের করে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে তোমার থিওরিটিক্যাল রিয়েলিস্টিক জিনিসপাতিতে পরে ঢুকবো। অ্যাকচুয়ালি কিভাবে তুমি অন্তরীকরণ অ্যাপ্লাই করে বুঝতে পারবা একটা Xiaomi ফোনের দাম কত হওয়া উচিত, বা এই যে রিয়েলিস্টিক ব্যাপার স্যাপারগুলো, এগুলো আমরা সামনের চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ দেখা শুরু করবো বা ওগুলোর জন্য পড়াশোনা করবো। এখনো জাস্ট সূত্র ইউজ করে করে কেমন অন্তরীকরণ করতে হয় ওগুলো শিখছি আর কি। ওকে, তো বেসিক্যালি হচ্ছে কি এই চ্যাপ্টারটার মধ্যে সবকিছু আগের চ্যাপ্টারে পড়াশোনা লাগবে, এবং আশা করি তোমাদের সূত্র মনে আছে। আমি দুনিয়ার অঙ্ক করাই জাস্ট সূত্রগুলো যাতে ভালো করে সবার ক্লিয়ার থাকে এবং যাতে সূত্র কেউ ভুলে না যাও ওই জন্য। আদারওয়াইজ আমিও পড়তাম যে প্রত্যেক চ্যাপ্টার থেকে 2টা 4টা করে প্রত্যেক টাইপ থেকে একটা করে করাই দিয়ে সব টাইপ শেষ করে দিতে তাড়াতাড়ি করে, বাট তোমাদের উপকার খুব একটা হইতো না আর কি। যাই হোক, তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ শুরু করে ফেলি। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, একটু নামটা থেকে আসি। পর্যায়ক্রমিক, বাকিটা অন্তরীকরণ। একটু দেখো খুব ভালো করে। পর্যায় মানে হচ্ছে পর্যায়বৃত্ত গতির যে পর্যায় ওটা। পর্যায় মানে হচ্ছে বারবার আসবে, সেম জিনিস বারবার আসবে। ওকে, বারবার। ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পর পর, একটার পর একটা, লাইক 1 2 3 4 এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা, পর পর। অন্তরীকরণ, অন্তরীকরণ মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করা একটা সংখ্যাকে, লাইক y = sin x ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে cos x। এই যে ডিফারেন্সিয়েট করা এটা হচ্ছে অন্তরীকরণ। এটা আশা করি বুঝো তোমরা খুব ভালো করে। এখন পর্যায়ক্রমিক অন্তরীকরণ করা মানে হচ্ছে কি বারবার করে করে একবার দুইবার, বারবার মানে কিরকম একবার দুইবার তিনবার করে করে অন্তরীকরণ করব। লাইক ভাই এটা কিরকম, আমি এটা এখনো ফিল পাচ্ছি না, একটু ক্লিয়ারলি বলেন যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বারবার করব একবার দুইবার তিনবার মানে কি অন্তরীকরণ সেটা করব। আসো শুরু করে ফেলি। মনে করো আমাদের কাছে একটা ফাংশন আছে এরকম যে y = x পাওয়ার 4, এটা একটা ফাংশন। এখন আমাকে বললো যে ভাই এটা আপনি একটু অন্তরীকরণ করে দেখান তো দেখি। আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, এটা তাহলে এমনি দিই যে dy/dx = 4x³। ঠিক আছে, ওকে করলাম। বললো যে না আপনি বারবার করে এটাকে অন্তরীকরণ করেন, মানে একবার তো এটাকে অন্তরীকরণ করলেন, এটা আসলো, এটাকে আবার অন্তরীকরণ করেন বারবার করে। কেমনে? একবার দুইবার তিনবার এমনি এমনি যাবেন অন্তরীকরণ করেন। তাহলে মনে করো এই জিনিসটাকে বা এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করা মানে কি, যে আমার কাছে এখন যে dy/dx টা আছে ওটাকে আবার ddx করব, তার মানে হচ্ছে কি ddx/4x³ যেটা করব আর কি, সিম্পল কথা। আবার করব, তাহলে জিনিসটা কত আসবে? হবে হচ্ছে কি এখানে 3 4 আসবে 12, মানে 4 × 3, তারপরে হচ্ছে তোমার x² এক কমে যাবে পাওয়ার, তুমি তো বুঝো 12x²। আমি জানি বললো ভাই এত ই করে কেন দেখাচ্ছে, বাট দেখো তাহলে এটা আমি একবার অন্তরীকরণ করলাম, দুইবার করলাম, আরো একবার যদি করতে বলে, অর্থাৎ এই দুইটাকে মানে যে এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করব।
এটা তো অলরেডি আমার কাছে আছে, এইটাকে আবারও করবো, তাইলে আবার এরকম করে জিনিসটা কত আসবে, ডিডি এক্স অফ এই ভিতরে জিনিসটা এইটা মানে কত 12x স্কয়ার করলে কত আসবে 12 ইনটু এই যে পাওয়ারটা সামনে চলে যাবে 2 x এর পাওয়ার 1 থাকবে, তাহলে কত হয় 24x। ওকে দেখো 4 বার গেল, একবার দুইবার তিনবার অন্তরীকরণ করলাম, যদি বলি আরো করো তুমি আরো করতে পারবা, এটার মধ্যে আরো করবা 24 আসবে आंसर, এমনি নাগাইতে থাকবা। ওকে এখন এই যে দেখো আমি যে অন্তরীকরণ করছিলাম ভাইকে, একবার করলাম হইলো এটা, দ্বিতীয়বার করলাম হইলো এটা, 3 নম্বর বার করলাম হইলো এটা, এই যে আমি অন্তরীকরণ করছি বারবার করে করছি, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যে একটার পর একটা অন্তরীকরণ আমি করতে থাকবো পর্যায়ক্রমে। ওকে এটাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এবং এখানে যেটা করে এই y ইকুয়ালটা এত সোজা ফাংশন দেয় না, দুনিয়ার যা কিছু তুমি শিখে আসছো এতদিন ধরে, যেগুলো ফাংশন শিখে আসছো এতদিন পর্যন্ত 12টা টাইপের ফাংশন, ওই 12টা টাইপ নিয়ে পেঁচায় গোছায় আরো বিভিন্ন জিনিসপাতি নিয়ে আসে, ওই 12টার মধ্যেই আসবে, ওই 12টার মধ্যে আসবে তুমি শেয়ার করতে পারো, বাট ওগুলোর মধ্যেই তোমাকে, তাইলে হচ্ছে গিয়ে এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ পারতে হলে তোমাকে আগের 12টা টাইপ ক্লিয়ার থাকতে হবে। এখন বলতে পারো ভাই আমার তো কিছু মনে হয় ভুলে গেছি, সমস্যা নেই, আজকে আমরা ম্যাথ করার সময় কোনো অঙ্কই বাদ দিব না, আশা করি বইয়ের যা কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা হবে, টেনশন করিও না, হয়তো বা জাস্ট এই লেকচারে 20টার মতো ম্যাথ করবো মিনিমাম, আরো বেশিও করতে পারো। যাই হোক আমি শুরু করি এবং অনেক বড় বড় অঙ্ক, এগুলো ছোট ছোট অঙ্ক না যে 4 লাইন করলাম শেষ, নো, এটা পুরো এক বোর্ড লাগে একটা অঙ্ক করতে। শুরু করি আগে, দেখা যাক যতটুকু পারি আর কি। তো কথা হচ্ছে একটা ফাংশনকে y ইকুয়াল টু x পাওয়ার 4 একটা ফাংশন, এই একটা ফাংশনকে আমি একবার অন্তরীকরণ করলাম এরকম, আর একবার করলাম এরকম, আর একবার করলাম, বারবার করে অন্তরীকরণ করবো, এন্ড হচ্ছে গিয়ে এভাবে আগাতে থাকবে জিনিসটা, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখন ভাই এটা নিয়ে একটু ম্যাথ দেখায় দেন, ম্যাথে কেমনে কি আসবে ওটা বলার আগে একটু তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, এইভাবে যে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করছি তোমার কাছে একটা জিনিস একটু লেন্দি বা একটু হচ্ছে গিয়ে কেমন জানি একটু বিচ্ছিরি টাইপের লাগছে, কোন জিনিসটা একটু আমাকে কাইন্ডলি বলবা। এই যে তুমি এতক্ষণ যা কিছু লিখলা এর মধ্যে একটা জায়গা দেখতে একটু জটিল লাগে বা একটু বিচ্ছিরি বা একটু কষ্ট লাগে আর কি, কোন জায়গাটা তোমার যেটা যে জায়গা দেখে মনে হয় এই সবগুলোর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আছে দেখে একটু কষ্ট মনে হয় বা কঠিন লাগে? একজন জিজ্ঞেস করছে ব্র্যাকেটের জন্য কি কোনো প্রবলেম হবে কিনা, আরে আমার ছোট ভাই আমাকে 7 দিন ধরে পাগল বানায় ফেলেছে, ব্র্যাকেট কোন জায়গায় দিবে, মানে ভাই ব্র্যাকেট নিয়ে টেনশন করিও না, এমনি হ্যাঁ এগুলোর জন্য ওরকম কোনো প্রবলেম করবে না, আর থার্ড ব্র্যাকেট দিতে পারো, বাট ব্র্যাকেট যদি 3টার বেশি হয়ে যায় তখন কি করবা, ওটা তো একটা প্রবলেম, সেই ক্ষেত্রে বলো ব্র্যাকেট নিয়ে এই লেভেলে খুব একটাই করে না আর কি। এখন তুমি আমাকে বলো এটা দেখে কোনটা মানে কোন জায়গাটা বেশি কি মনে হচ্ছে, দেখতে জটিল লাগছে? হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে যে এই যে এগুলো এটা দেখতে ভালো, এটা কেমন জানি লাগে, জিনিসটা দেখতে একটু কঠিন লাগে, যে এখন যদি আমাকে বলে যে 14তম বার আপনি হচ্ছে ডিফারেন্সিয়েট করে দেখান 14th টাইম, তাহলে আমি কি হচ্ছে গিয়ে একটা করে 14 বার ডিডিএক্স লিখবো এমনি, সেটা বড় হয়ে যায়। তো সেসব ক্ষেত্রে যখন নাকি আমাকে অনেকবার করতে বলবে আমি এইভাবে আগাইতে গেলে জিনিসটা বিপদে পড়বো, তো আমি করবো কি এই জিনিসটাকে একটু সংক্ষেপ করতে যাবো, এই জিনিসটাকে একটু সংক্ষেপ করবো, কেমন সংক্ষেপ করবো আসলে দেখাই, সেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখো, এই যে এখানে দেখো ডি কয়টা, 1টা 2টা 3টা না, মানে হচ্ছে গিয়ে y কে 3 বার অন্তরীকরণ করা হয়েছে, ডি কয়টা 3টা, 1টা 2টা 3টা, তাহলে লিখবো এমনি ডি 3টা যেহেতু ডি কিউব। ওকে নিচে দেখো dx কয়টা, dx কয়টা 3টা না, তাহলে dx ও 3টা, তাহলে নিচে হচ্ছে dx কিউব। এখন বলতে পারো যে ভাই dx তো 3টা, তাহলে হচ্ছে কি আপনি dx কিউব এমনি লিখলেন কেন, আপনি কেন d কিউব x কিউব লিখেন নাই বলতেই পারো। এখন এটা একটু एग्जांपलটা দেখা দিই, মনে করো একটা সমকোণী ত্রিভুজ এ বি, আমি জানি তোমাদের মনে কি কোশ্চেন আসতে পারে, আমি সব অ্যানসার দিয়ে দিচ্ছি, তোমার আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না। এবিসি একটা ত্রিভুজ, এখন বলো পিথাগোরাস অ্যাপ্লাই করো, তুমি কি করবা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বাকি দুই বাহুর স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার না। এখন দেখো আমরা এসি কে স্কয়ার করলাম, কথা হচ্ছে কি এসি এর পরে এইখানেও কেন স্কয়ার দিলাম, এর উপরে কেন দেই নাই, এটাও তো তাহলে কোশ্চেন। ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে নাম, ওকে এগুলো একটা নাম, এসি হচ্ছে বাহুটার নাম, নামের ক্ষেত্রে তুমি জাস্ট এসি বলতে একটা জিনিসই বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে স্কয়ার জাস্ট সি এর উপরে দেখা যাচ্ছে বাট অ্যাকচুয়ালি বোঝাচ্ছে পুরো এসির উপরেই, কারণ এগুলোর নাম। ওকে নামের ক্ষেত্রে একটা স্কয়ার দিলে চলে। সেরকম ভাবে এই dx হচ্ছে অপারেটর, ওকে অপারেটর dx পুরোটা একসাথে একটা অপারেটর, এখানে কিউব যে জাস্ট x এর উপরে এটা দেখে মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি কিউবটা dx পুরো দুইটার উপরে আছে, যেমন নাকি এখানে দেখে মনে হচ্ছে যে স্কয়ারটা c এর উপরে বাট অ্যাকচুয়ালি এই স্কয়ারটা পুরো ac বাহুর উপরে, এই যে এই স্কয়ারটা পুরোপুরি bc বাহুর উপরে, ওইরকম ভাবে এই যে কিউবটা দেখতে পাচ্ছ এটা জাস্ট x এর উপরে না বরঞ্চ dx এর উপরে,
মানে ডিএক্স এর পার্থক্যকে আমি কিউব করব, এক্স এর পার্থক্যকে আমি কিউব করব। ওকে, এটা বোঝাচ্ছে। এখন মানে হচ্ছে 3 বার করে অন্তরীকরণ করব, করলে যা আসবে ওটা হচ্ছে অ্যানসার। কাকে অন্তরীকরণ করব 3 বার? সেটা করব হচ্ছে y কে। তাহলে তুমি এই জিনিস এত কঠিন করে লেখার বদলে এমনিও লিখতে পারো। ওকে, এত কঠিন করে লেখার বদলে এমনিও লিখতে পারো। 3 বার করে অন্তরীকরণ করলে এরকম হয়। খেয়াল রাখতে হবে যে এইখানে d এর উপরে এইখানে x এর উপরে তুমি দিবা। সেম ওয়েতে যদি এটাকে বলি, দেখো এটা কয়বার d আছে, কয়বার অন্তরীকরণ? 2 বার না? তাহলে কি দিবা তুমি এটাকে? একটা জায়গায় d স্কয়ার বাই dx স্কয়ার, এবং কাকে করছো? y কে করছো। এই যে দিলাম y ইকুয়াল টু, সেম প্রসেসে এখানে যেহেতু একবারই, এটার আর কোনো নাম টাম নাই, এটা সেম যেমন আছে অমনি dy বাই dx, আর এখানে তোমার y। ওকে, দেখো বুঝো কিনা? কথা হচ্ছে ভাই এটা দেখো আমার ভয় ভয় লাগে, এত ভগ্নাংশ দেখে ভালো লাগছে না, একটু সহজ করেন, জিনিসটাকে একটু সুন্দর করেন। সেটা হচ্ছে তাহলে যদি একটু সুন্দরই করতে বলো আমাকে, সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, তাহলে দেখো আরো একদম ইজি করে ফেলি, একদম ইজি, পান্তা ভাতের মতো। কেমন কিরকম? এইটাকে আমি বলছি হচ্ছে গিয়ে, এইটাকে আমি বলছি হচ্ছে গিয়ে y। এটা কি? এই যে এই জিনিসটা কি? y কে একবার অন্তরীকরণ করার পরে আসলো, তাহলে এমনি দিব y এর নিচে একটা 1, মানে হচ্ছে কি y কে একবার অন্তরীকরণ করলে যা হয়। এটা যেহেতু এই যে এই জিনিসটা যেহেতু y কে 2 বার অন্তরীকরণ করার পরে আসছে, এটার জায়গায় দিব y2। সেম ওয়েতে এই জিনিসটা যেহেতু y কে 3 বার অন্তরীকরণ করার পরে আসছে, সেই ক্ষেত্রে এখানে দিব y3। এরকম করে করে y4 y5 যা ইচ্ছা তুমি আনতে পারবা। যদি বলা হয় তোমাকে y14, তাহলে তুমি লিখবা y14, মানে 14তম বার অন্তরীকরণ y14 ইকুয়াল টু লিখবা। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? এখন মনে করো যদি তোমাকে এইভাবে দেয় জিনিসটাকে, y আকারে দিলই না, y নাই, মানে হচ্ছে কি তোমাকে দিল হচ্ছে ফাংশন করে করে। তোমাকে মনে করো হচ্ছে কি এরকম করে বললো যে একটু মুছি, আমি একটু জায়গাটা মুছি, আমার কি কোথায় আমি একটু মুছে তোমাকে দেখাচ্ছি। মনে করো তোমাকে হচ্ছে কি এই জিনিসটা দিলই না, তোমাকে দিল ফাংশন আকারে, তোমাকে দিল হচ্ছে কি ফাংশন আকারে, ফাংশন আকারে দিয়ে তোমাকে বললো এবার তুমি দেখো যে f অফ x ইকুয়াল টু মনে করো হচ্ছে কি x পাওয়ার 15। এবার বললো অন্তরীকরণ করো। এখন এখানে তো তোমার y নাই, তাহলে তুমি কেমনে লিখবা? ধরো dy বাই dx এর জায়গায় আমি আমার পুরো এমনি দিলাম। ধরো তুমি সাপোজ এমনি করলা যে ddx অফ f অফ x, সেক্ষেত্রে তুমি দিলা 15x পাওয়ার 14। তারপর আবার করতে হবে, এখন কি এরকম লিখবা d স্কয়ার বাই dx স্কয়ার, আবার হচ্ছে কি f অফ x ইকুয়াল টু এখানে 15 ইনটু 14 ইনটু x পাওয়ার 13 এমনি লিখবা। দেখতে তারপরে কিন্তু কঠিন লাগে যখন নাকি তোমাকে, অর্থাৎ যখন নাকি তোমাকে ফাংশনটা f অফ x আকারে দিবে, y ইকুয়াল টু দিয়ে দিবে না, তখন তাহলে তুমি কি করবা? সেই ক্ষেত্রে একটা কাজ আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বারবার করে এরকম করে না লিখে আমরা যেটা বলে দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে এরকম যে এটা যেহেতু আমার f অফ x, দাঁড়াও দেখাচ্ছি, এটা যেহেতু আমার f অফ x, এইটার জায়গায় লিখবো এটা হচ্ছে f কে একবার অন্তরীকরণ করার পরে, এখানে একটা রোমান সংখ্যা দিয়ে 1x, এটা দিব হচ্ছে f কে 2 বার অন্তরীকরণ করছো, তো f যে 2x, এমনি f 3x, এরপর হচ্ছে কি 4x, এভাবে যাবে। বুঝছো কথা? ক্লিয়ার? যতবার অন্তরীকরণ করবে f এর পাওয়ার হিসেবে দিতে পারো। আরো কিছু কিছু তোমার অপশন আছে, আরো কিছু কিছু ওয়ে আছে দেওয়ার জন্য। ঠিক আছে? ওকে, আচ্ছা আরো কিছু কিছু তোমার কি করা যায়, যেরকম ডিফারেন্সিয়েট করছো না বড় হাতের d, ওটা দিয়েও তুমি করতে পারো d এর পাওয়ার হিসাবে। এই যে এরকম করে মনে করো হচ্ছে এমনে না লিখে y দিয়েই তুমি করতে পারবা এইভাবে, যে ফার্স্ট বার ডিফারেন্সিয়েট করতে গেলে d 1y d স্কয়ার y d কিউব y এরকম করে আগাবে। বুঝছো? তুমি এমনও করতে পারো d এর উপরে পাওয়ার y, মানে হচ্ছে কি y কে 2 বার ডিফারেন্সিয়েট করা হলো, অ্যানসারটা আসবে অত। এমনিও লিখতে পারো এগুলোকে। তো বেসিক্যালি আমরা হচ্ছে কি y1 y2 এমনি লিখি, আর dy বাই dx মানে d স্কয়ার y বাই dx কিউব বা dx স্কয়ার এভাবে লিখি। ওকে, মানে আমরা ট্রাই করি হচ্ছে কি এই দুইটাকে ফলো করার। তোমার পরীক্ষায় যতগুলো প্রশ্ন থাকবে অধিকাংশই থাকবে এই দুইটা দিয়ে, কোন ক্ষেত্রে এইরকম চলে আসবে। লাস্ট ক্লাসে আমরা একটা এরকম করিয়েছিলাম, এখন হচ্ছে কি জাস্ট এই নামটা দেখাই নিয়ে দেখে যদি ওই ম্যাথটা বাকি রেখে দিতাম তাহলে তো জিনিসটা খারাপ হতো আর কি। তো ওই জন্য হচ্ছে গিয়ে পরে দেখাই দিলাম ওটা দিই, যে f এর উপরে যতটা দাগ দেওয়া থাকবে বুঝতে হবে অতবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে এখানে, আর y এর নিচে যতবার সংখ্যা দেওয়া থাকবে অতবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে। ওকে, এখন এগুলো হলো একদম বেসিক পড়াশোনা, তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ কেমনে করতে হয় আর প্রকাশ কেমনে করতে হয়। এখন আমরা অ্যাকচুয়ালি ম্যাথ দেখবো কিছু কিছু, এবং ম্যাথ দেখতে দেখতে ভিতরে অনেক বেশি ভিতরে ঢুকে যাবো। ওকে, শুরু করে ফেলে তাহলে।
আর কারো কোনো কোয়েশ্চেন? এফ এক্স মানেই তো ওয়াই, হ্যাঁ এফ এক্স মানেই ওয়াই। যদি তোমাকে ওয়াই আকারে না বলে তখন তো হচ্ছে গিয়ে এরকম করে করে দিবে, সেক্ষেত্রে তুমি একবারে লিখে দিবে আর কি। তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে এইভাবে যাতে তুমি বুঝতে পারো, ওই জন্য দেখাই দিচ্ছি আর কি। ওকে শুরু করি তাহলে মেইন পড়া। এমনি কারো তো আশা করি প্রবলেম হচ্ছে না ভিডিও দেখতে বা আটকে আটকে তো যাচ্ছে না নাকি? ঠিক আছে এইখানে আচ্ছা, বেসিক্যালি আমরা এখন ম্যাথ শুরু করে দিব। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণের আমরা প্রথম যেই একদম কেসটা শুরু করব সেটা হচ্ছে কি তোমার কনসেপ্ট ক্লিয়ারিং কেস, এবং এই কেস থেকে ধীরে 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 সামনে আগাতে থাকবা। আজকের লেকচারে অ্যাকচুয়ালি আমার বানানো কিছু অঙ্ক পাবা, বইয়ের প্রচুর অঙ্ক পাবা, আর হচ্ছে গিয়ে নতুন অন্যান্য বিভিন্ন বইয়ের অঙ্ক থাকবে একসাথে করে দেওয়া। ওকে, ইভেন মাস্টার্স লেভেলের কিছু অঙ্ক পাবা এই চ্যাপ্টারটাতে, অমনি সবকিছু সাজানো। আচ্ছা শুরু করি, একটা একটা করে শুরু করি। প্রথম অঙ্ক, একদম প্রথম অঙ্ক, প্রথম যে কেসটা আমরা পড়বো টাইপ 13 হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, মানে একটার পর একটা অন্তরীকরণ করতে হয় আর কি। তো আমরা হচ্ছে একদম প্রথম যে কেসটা পড়বো সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং কেস। কেস 1টা হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ারিং কেস। ওকে, এখানে আমরা হচ্ছে ছোট ছোট কিছু ম্যাথ দিয়ে ধীরে ধীরে স্টার্ট করবো এবং আস্তে ধীরে দেখবো অনেকখানি চলে গেছে। প্রথম একদম ইজি কোয়েশ্চেন দিব একটা, জাস্ট তোমার এইটাকে একটু ঠিক রাখার জন্য, যে y ইকুয়াল টু যদি এমন হয় 3x পাওয়ার 5, y3 ইকুয়াল what, এটা হচ্ছে কোয়েশ্চেন। একদমই ছোট বাচ্চাদের কোয়েশ্চেন, এখানে আমরা তেমন কিছুই আনি নাই। ওকে, এটা নিয়ে একটা লেজুর আমি একটু পরে বুঝে দিব এটার মধ্যেই। এটা হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 1 এর প্রথম পার্ট বলা যায়। কোয়েশ্চেন নাম্বার 1 এর প্রথম পার্ট এটা, এটা দ্বিতীয় পার্ট আমরা একটু পরে আগে দেখবো আর কি। আগে দেখি, এটা তোমাকে জিজ্ঞেস করা হলো একটা, আর 2 নম্বর কোশ্চেন তো দাও। প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে যে তোমার এটা কত, আর দ্বিতীয়টা হচ্ছে y3 minus y2 equal to 0 সমীকরণের সমাধান নির্ণয় করো। সমাধান নির্ণয় করো। আচ্ছা, তো আসি প্রথম যে পয়েন্টটা, যে আমার y এর ভ্যালু দেওয়া এত, এখন বললো y3 এর ভ্যালু কত। তো আসি y3 এর ভ্যালুটা, এক নম্বরের অ্যানসার সেটা হচ্ছে, কোশ্চেনটার দিকে তাকাই, আমাকে y দেওয়া আছে, y কত দেওয়া 3x পাওয়ার 5 দেওয়া। এখন আমাকে বললো y3 কত, মানে এটাকে 3 বার অন্তরীকরণ করার পরে অ্যানসারটা কত আসবে, মানে আমি একটার পরে একটা অ্যানসারগুলোকে অন্তরীকরণ করতে থাকবো, করলে শেষে আমি কি জিনিসটা পাবো 3 নম্বর মানে। y এর ভ্যালু যদি এত হয় তাহলে তুমিই বলো আমাকে, প্রথমবার অন্তরীকরণ করলে লিখবো y1 ইকুয়াল টু কত আসবে, আমার যে 3 ছিল ওটা তো থাকবেই, এই 5 সামনে চলে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 1 কমলে এরকম অ্যানসার যেটা হবে 3 5 15 x পাওয়ার 4। ঠিক তো, এরপরে আসি দ্বিতীয়বার যখন অন্তরীকরণ করব, তার মানে হচ্ছে গিয়ে 1 নাম্বার পরে যে অ্যানসারটা আসলো ওটাকে অন্তরীকরণ করতে হবে। 15x পাওয়ার 4 কে অন্তরীকরণ করতে গেলে কত হয়, 15 সামনে 15ই থাকবে, এই পাওয়ারটা নিচে চলে আসবে এরকম, আর উপরের পাওয়ার আরো 1 কমে যাবে, 4 থেকে কমলে 3 হয়, হলে কত হবে 4 15 60 x পাওয়ার 3। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার অন্তরীকরণ করার পরে এটা আসলে। এখন যদি তোমাকে তো কোশ্চেন করেছে y3, তাহলে y3 এর ভ্যালু কত হবে দেখো তো দেখি। 60 এর জায়গায় 60 বসবে, এই 3 নিচে বসবে, x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 3 6 18 হবে, এই 180। ওকে, আর x স্কয়ার হইলো। তাহলে প্রথম অ্যানসারটা হচ্ছে কি আমার এত, এটা অবশ্যই কোশ্চেনে আসবে না, পরীক্ষায় আসতে পারে হচ্ছে এটা, তাও আবার কতে। ওকে, কতে আসতে পারে। এখন যেটা করাচ্ছে ওটা, যে তোমাকে যদি বলা হয় y3 y2 0, সেই ক্ষেত্রে সমীকরণের সমাধান কত হবে, এটা দিবে, জাস্ট তোমার কনসেপ্টটা চেক করার জন্য তুমি আসলে বুঝো কিনা। তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে y3 y2 0, y3 y2 0। এখন আসি আমার y3 এর ভ্যালু কত, y3 এর ভ্যালু হচ্ছে 180 x3, দ্যাট মিন্স 180 x3 মাইনাস y2 এর ভ্যালু কত, y2 এর ভ্যালু 6, এইভাবে তোমার এখানে x স্কয়ার হবে, ইয়া x স্কয়ার মাইনাস 60 x3, তাহলে এই হলো আমার 60 x3 ইকুয়াল 0। আচ্ছা গেল। এখন এরপরে আসি, এইটাকে সুন্দর করে তুমি সমাধান করে ফেলতে পারো। এখানে 60 কমন নেওয়া যায়, 60x স্কয়ারই অ্যাকচুয়ালি কমন নেওয়া যায়, এই নিলাম 60x স্কয়ার, এখানে আসবে হচ্ছে কি 3 মাইনাস x অনলি x। আচ্ছা ঠিক আছে, তো আসলে ওকে
60 নিলাম, 3 হইল 1x। ওকে ঠিক আছে, এখন আসি এরপরে 60টাকে বোথ সাইড থেকে কাটাকাটি করে দিলে x স্কয়ার 3 মাইনাস x ইকুয়াল 0 হয় x স্কয়ার ইকুয়াল 0 অথবা 3 মাইনাস বলে ভাই কত ছোট করে অঙ্ক করে, মানে বাচ্চাদের মতো করে অঙ্ক করে। দেখো রে ভাই, দেখো দেখো, তোমরা যখন একটু বড় হবা তখন অনেক বড় করে অঙ্ক করবো, মানে তাড়াতাড়ি শেষ করে দেবো। ঠিকঠাক আছো? ক্লিয়ার না? ওকে, এটা হচ্ছে বেসিক। তোমার হচ্ছে কি এই x এর মান দুইটা আসলো, এখান থেকে পাওয়া যায়। আচ্ছা 013, থ্যাংক ইউ। আচ্ছা এগুলো ছিল একটু বেসিক কনসেপ্টের জন্য, আর ওমন কিছু না। আমরা হচ্ছে একটু লেন্থি ম্যাথে চলে যাব, একটু বড় বড় ম্যাথ দেখবো। এটা তো বুঝছো আশা করি, আমি মুছে দিলাম। ওকে ভাইয়া, y পাওয়ার 6 করলে তো x থাকবে না, তাই না? यस, x থাকবে না। ধরো তুমি যখন নাকি হ্যাঁ সামনে গেলে x থাকবে না, তখন 0 0 আসবে। তুমি 0 কে অন্তর্গণ করলে বাকি সবগুলো 0 চলে আসবে। আমি একটুখানি দেখাই দিই, তাহলে তোমাদের জন্য বেটার হয়। মনে করো আমি হচ্ছে কি এখান থেকে ম্যাথ আমার শেষ, আমি একটু দেখাই দিই, একজনের জিজ্ঞাসা তো ওই জন্য দেখাই দিচ্ছি। y কিউব হচ্ছে গিয়ে 180 x স্কয়ার, মানে y3, এটা কিউব বলিও না। যখন নাকি y4 এ যাবে 180 ইনটু 2 18 দুগুণা 36 আর কি x। y5 এ গেলে এই x চলে যাবে 360, y6 এ গেলে এটা যেহেতু একটা ধ্রুবক সংখ্যা, ওর তো কোনো মানে রেট নাই, অন্তরীকরণ করা মানে কি ঢাল, যে x চেঞ্জ হলে y কতটুকু চেঞ্জ হয়, এটা তো জীবনেও চেঞ্জ হবে না, তাহলে এটা 0। ফিল করে করবা, সূত্র মুখস্থ করলে আসলে কোনো লাভ নাই অ্যাকচুয়ালি। y7 কে করো, এটা যেহেতু ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে এটাও 0, y8 এটাও 0, এগুলো সব 0। ওকে, এইভাবে সবই 0। তাইলে এই আর কিছু বলবো না, ক্লিয়ার? দেখাই দিলাম আর কি, এমনি জাস্ট এমনি জানি এগুলো পারবো অবশ্য, এটা এই জিনিসটা যেটা বললাম। এখন একটা ম্যাথ করাবো, ওটা হচ্ছে একটুখানি লেন্দি বলা চলে, বাট ওটার মতো অনেক কিছু গুলা ম্যাথই আছে, এন্ড এগুলো হচ্ছে গিয়ে করতে চলে আসে। তুমি এই একদম সত্যি কথাই বললাম, এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল ডিফারেন্সিয়েশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে তোমার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে। এই চ্যাপ্টার নিয়ে পুরো একটা কোর্স আছে, 100 নম্বরের পরীক্ষা হবে, বা মিনিমাম আমি তো 50 নম্বরের পরীক্ষা দিয়েছি জাস্ট এই চ্যাপ্টার থেকে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ একটা টপিক আছে আমাদের, কেস 2 যেটা তুমি কেস এখন 1 করছি না কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কেস 2 তে তুমি যেটা পড়বা ওটা হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে তোমার 50 নম্বরের কোশ্চেন আসে, এন্ড ওটা দেখলে হচ্ছে গিয়ে চোখে জল চলে আসে, এরকম পড়াশোনা। ওইটা মানে অনেক বেশি কঠিন বলা যায়। আমি দেখাই দিব অ্যাকচুয়ালি যে কি ধরনের জিনিসটা আসে, ওটা দেখালেই বুঝতে পারবা যে আসলে ওকে মানে তোমরা যা করছো ঠিক উল্টোটা আসে আর কি, বুঝছো? দেখাই দিব, সমস্যা নেই। তো প্রথমত আসি যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম। এখন হচ্ছে কি একটু সামনে আগাবো। ওই 1 নম্বর অঙ্ক মনে হয় খুব একটা ই না। y এর ভ্যালু হচ্ছে দেওয়া 4x পাওয়ার 3/2 মাইনাস 3 প্লাস 2x পাওয়ার হাফ। বললো যে y2 নির্ণয় করো এবং x equal to 4 হলে y2 এর ভ্যালু কত হবে? x equal to 4 হলে y2 equal কত আসবে? দুইটা জিনিস, প্রথমত তোমাকে x এর মাধ্যমে y2 কে নির্ণয় করতে বলেছে, এরপরে হচ্ছে ওই x এর মান 4 বসাই দিলে y2 এর ভ্যালু কত আসবে। দেখে সোজা মনে হয়, বাট এই অ্যানসারগুলো কেন জানি ভুল হয়ে যায়, মানে ক্যালকুলেশন করতে গিয়ে ভুলটা হয়ে যায় আর কি এই ধরনের ম্যাথগুলোতে। কারণ হচ্ছে প্রগ্রেশন পাওয়ার তো একটু কষ্ট হয়, অশান্তি লাগে আর কি। একটু বলে দিচ্ছি, তোমরা হচ্ছে সবসময় এই ক্ষেত্রে পাওয়ার আকারে রাখবা। মানে আমি এটা ফলো করি, আমার নিজেরও মাঝে মাঝে ভুল হয়ে যেত, কারণ এটা ক্যালকুলেশন ভুল হয় মাঝে মাঝে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পাওয়ার আকারে রাখবা, কোনো রুট স্কোয়ার এগুলোতে যাবা না, এটাকে দেখে রুট বসাই দিবা না তৎক্ষণাৎ, পাওয়ার আকারে রাখবা, এমনি করলে কাজ করতে সুবিধা। তো প্রথমত y এর জিনিসটা কত দেওয়া, বোর হয়ে না এখনই, সামনে হচ্ছে কি আরো অনেক মজাদার জিনিসপাতি আছে, আসলে আছে, না থাকলে বলতাম না। মানে তোমার পুরো ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ার পড়তে হবে এগুলো। কেস 2টা পড়তে হবে বেসিক্যালি, কেস 1 আমরা এখন করছি, কেস 1 করছি অ্যাকচুয়ালি কেস 2 কে সহজ করার জন্য। দেখো তাহলে এটা হচ্ছে y1, মানে y1 করলে কি হবে, এইভাবে নরমালি করে দিব, তাহলে এই 4 3/2 সামনে আসবে, আর x এর পাওয়ার 3/2 থেকে 1 কমে যাবে। 3/2 মানে কত, 1.5 না, 3 কে 2 কে ভাগ করলে 1.5 থাকে,
দেড় থেকে যখন নাকি 1 কমে যায় কত থাকে, দেড় থেকে 1 কমে গেলে থাকে আধা, মানে হচ্ছে কি হাফ। এমনি এমনি করবো, দেখবো যে হচ্ছে টাইম কম লাগবে। এটা তো ধ্রুবক, এটা অন্তরীকরণ করলে 9 প্লাস এখানে 2, এই পাওয়ার আসবে হাফ, x এর পাওয়ার অর্ধেক থেকে যদি একবার দাও কত হয়, -0.5 না, মানে মাইনাস হাফ। ওকে, এটা হচ্ছে কি y1 এর ভ্যালু। একটু ছোট করে যদি হিসাব করে ফেলো, এই 4 আর 2 কাটাকাটি হয়ে হবে 2 3 দুগুণা 6 x পাওয়ার হাফ প্লাস এটা এটা কাটা হবে x পাওয়ার মাইনাস হাফ, এইটুকু আসবে। তুমি কোনোভাবে রুট টুট দিবা না, তোমার হাত কুড়মুড় করবে রুট দেওয়ার জন্য, আবার দিবা না তুমি, এমনি রাখবা, তাহলে দেখবা অঙ্কের অ্যান্সার মিলবে, মানে তোমার হচ্ছে কি ভুল হবে না। যেটা বললাম ভুল কম হয় এইভাবে করলে। y2 এবার আবার আসো, যে এখানে 6 ইনটু এই হাফ আসলো x এর পাওয়ার অর্ধেক থেকে আরো অর্ধেক এক চলে গেল, মাইনাস হাফ আসবে যোগ, দাঁড়াও এখানে তো হচ্ছে এই মাইনাস হাফটা সামনে চলে আসবে, এই হলো আমার মাইনাস হাফ। x এর পাওয়ার ছিল 0.5, আরো যদি এক মানে -0.5 আরো এক কমায় দিলে -1.5 হয়ে যায়, সেই ক্ষেত্রে -3/2। ওকে গেল। এখন একটু হিসাব নিকাশ করে ফেলো, কত আসে, 3 পাওয়ার x মাইনাস হাফ মাইনাস হাফ x পাওয়ার -3/2। ঠিক আছে, এই পর্যন্ত আসছো কিনা দেখো, এইটুক তো ক্লিয়ার। এখন আমার কথা হচ্ছে যে এইখানে তুমি যেটা করবা, ফার্স্ট অফ অল যদি দেখো পাওয়ার মাইনাস, তাহলে পাঠিয়ে দিবা নিচে, 3 আমার উপরে রইলো, নিচে পাঠিয়ে দিলা। এরপরে তুমি দেখবা হচ্ছে গিয়ে তোমার হরে কত আছে, নিচে নিচে পাওয়ারের মধ্যে হরে কত আছে, অত অনুসারে রুট দিবা। হরে আছে হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে কি সেকেন্ড রুট, যেটা নরমাল রুট ওইটা। দেখো লবে কত আছে, লবে 1, তাহলে x এর পাওয়ার 1 থাকবে ভিতরে। গেল, এই মাইনাসটা এই দিলাম, দেখে বুঝতে পারছো মাইনাসটা আমার ভগ্নাংশ, এই ভগ্নাংশ উপরে কি দিব 1 ছাড়া আর কিছু নাই দিলাম, নিচে একটা 2 আপাতত আগে দিলাম। এরপর দেখবো কি যে ভগ্নাংশের মধ্যে হরে কত আছে, হর অনুসারে রুটটা দিবা। হর হচ্ছে 2, তারপর নরমাল রুট। এবার তুমি দেখবা লবে কত আছে, লবে হচ্ছে 3, এই যে লবের যে ভ্যালুটা ওইটা যাবে x এর পাওয়ার হিসাবে, x 3। দেখো পারবা কিনা। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানসার, y2 এর অ্যানসার। ঠিক আছে, এইবার সামনে আসি, দেখি দেখি 60 ইনটু 2 কি বলছো আমাকে একটু, আচ্ছা একজন বলেছে চোখে জল চলে আসবে, যে ব্যাপারটা একটু সত্যি কথা। আসলে তোমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে বেশি ফেল করা হচ্ছে গিয়ে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে চ্যাপ্টারটা আছে, ওইটার যে কোর্সটা আছে ওটাতে, নরমালি ম্যাথ 2 বলা হয় এটাকে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোর্সে সবাই ফেল করে বা অনেকেই ফেল করে। যারা ফেল করে ওরা হচ্ছে গিয়ে মানে ওটাতে একবার ফেল করে নেয় আর কি, মোটামুটি কথা হচ্ছে এটা। যেমন যারা নাকি ইঞ্জিনিয়ার, ধরো যে কোনো জায়গায় জিজ্ঞেস করবো যে কোন সাবজেক্ট তোমার পছন্দ, ম্যাথ বা ফিজিক্স কোনো একটা পছন্দ বলবে, এটাই স্বাভাবিক। যে নাকি ডাক্তার, ওকে দেখলে জিজ্ঞেস করতে হবে না, এমনি মানে তুমি আগের থেকে আন্দাজ করে নিতে পারো যে ওর বায়োলজি পছন্দ। ওইরকম ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ুক বা যে কোনো সাবজেক্ট ফেল করেছে, ওকে তোমার আগে থেকে আন্দাজ করে নিতে পারো ম্যাথের ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোর্সে ফেল করেছে। ওকে, এটা আগের থেকে আন্দাজ করা যায় আর কি। ওইরকম ওই কোর্সটা হচ্ছে কেস 2তেই আছে, মানে আমাদের আছে কেস 2 তে, ওগুলোই যাবো। আর হচ্ছে কেস 1 এখন পড়ছি, কনসেপ্টগুলো ক্লিয়ার করছি যাতে করে ওটা সহজ লাগে আর কি। ঠিক আছে, এখন আসি, অবশ্য তোমার কাছে তখন অনেক কিছু পরিচিত পরিচিত মনে হবে, বা মনে হবে যে ভাইয়া এটার ইটা ধরিয়ে দিয়েছিল প্রথম পার্টটা। আর হচ্ছে কি ওটার একটা অংশ আছে যেটা নাকি কেমিস্ট্রিতে আবার খুব বেশি কাজে লাগে, তোমার ওই যে বিক্রিয়ার হার ধ্রুবকের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে, বুঝছো? এটা এটা ইসে আসে না, মেডিকেলে আসে না, বা মেডিকেলে জাস্ট সূত্র ছোট করে আসতে পারে। তোমার এমনিতে ইঞ্জিনিয়ারিং আসে হার ধ্রুবক নির্ণয়, ওকে সেকেন্ডারি বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয়, ওগুলো একটু পড়েছে আর কি। ওগুলো নিয়ে আলোচনা তোমার এই কেস 2তে, এখন না, বড় হলে আর কি, এখন খুব একটা নাই। আসলে এটা y2, এবার হচ্ছে কি y2 এর x এর ভ্যালু 4 বসা দিলে y2 এর ভ্যালু কত হয়, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখন আসি যে x = 4 হলে y2 = 3/√x, আর এখানে হচ্ছে -1/2 -1/2 এই x কিউব, সব মিলে অ্যানসারগুলো বসাতে থাকি 3/√4 -1/2√4 কিউব, 3/2 -1/2 4 কিউব মানে হচ্ছে 4 4 আর 16, 4 16 48, না 4 16 64, সরি কি বললাম 64, 3/2 -1/2 * 8, 3/2 -1/16 যা আসে আসবে, সমাধান যুক্ত করতে হবে আশা করি। কি অ্যানসার কি ঠিকঠাক আছে দেখো তো। আশা করি ওকে। এরপরে এই রিলেটেড আরো কিছু ছোট ছোট ম্যাথ দেখবো, বাট এখন যেগুলো করাবো এগুলো পরীক্ষায় আসে বলে দিলাম।
এই ম্যাথটা পরীক্ষায় আসতে পারে কত দিয়ে দেয়, এই ম্যাথটা কত দিয়ে দেয় এইটা জানতে যাবে না, এটা বাদ, জাস্ট এই পার্টটা আগে যেটা করেছে ওটাও কত, সরি কত দেয় বুঝছো, 2 নম্বরের জন্য দেয় কত দেয় এগুলো। এখন যেগুলো পাচ্ছে এগুলো কত দেয়, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আসতে পারে এই ম্যাথগুলো, ডিইউ রিটেন এগুলো আসতে পারে পরীক্ষায় বুঝছো। এই টাইপের ম্যাথগুলো ছোট ছোট ম্যাথ, বাট হচ্ছে কনসেপচুয়াল, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হবে না। এরপরে চলে যাই, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বারটা দিলাম না, কোয়েশ্চেন হচ্ছে y ইকুয়াল টু যদি ln x বাই x হয় সেই ক্ষেত্রে দেখাও যে d স্কয়ার y বাই dx কিউব ইকুয়াল টু 2 ln x minus 3 হোল ডিভাইড বাই x কিউব। এটা আমাকে শো অফ করতে হবে বা শো করতে হবে, অফ তো অটোমেটিক হয়ে যাবে। দেখো কথা হচ্ছে y এর ভ্যালু যদি এত হয়, এই যে d স্কয়ার বাই dx কিউব, এইখানে কিউব হলো কিউব স্কয়ার হওয়া উচিত, এটা আমাকে নির্ণয় করে দিতে হবে। এখন আসি যে কেমনে করতে পারি আমি জিনিসটা, সিম্পল কথা, আমি হচ্ছে কি এখানে তুমি দেখতে পাচ্ছ যে d আছে দুইবার, তার মানে দুইবার অন্তরীকরণ করতে হবে, y2 এর ভ্যালু জানতে দিয়েছে। প্রথম কথা আমি বলবো যে আমার দেখো y এর ভ্যালু হচ্ছে ln x ডিভাইড বাই x, তাহলে dy বাই dx করলে এটা নিচে হয়ে যাবে ডাবল, একবার করবো এটাকে রাখবো, এটাকে করবো, এটাকে রাখবো, এটাকে করলে হয় 1 বাই x, এটাকে রেখে দিব মাইনাস, নিচেরটাকে করব 1 ln x কে রেখে দেব, এই কাটাকুটি করলে তোমার আসবে 1 মাইনাস ln x, নিচে আসবে x স্কয়ার। আবার এটাকে অন্তরীকরণ করব, তুমি শুনো শিখাই দিই বুদ্ধি, এক লাইনে করবে এগুলো, তাহলে তোমার কাজ করতে সহজ হবে, এলোমেলো লাগবে না, টিচাররা আরাম বোধ করে এমনি দেখতে। y এর মান এভাবে এক লাইনে লিখবা, যতগুলো আসবে পাশাপাশি লিখে যাবে, ওকে। y যে dy বাই dx এক লাইনে লেখার চেষ্টা করবা, এটাকে নিচে লিখবা না, তাহলে তোমার জায়গা নষ্ট হবে, জায়গা নষ্ট হবে মানে হচ্ছে টিচারের মেজাজ খারাপ হয়ে যাবে। অবশ্য ভর্তি পরীক্ষা যদি আসে, মানে তোমার রিটেনে যদি আসে, সেক্ষেত্রে নিচে দেখবা, সেক্ষেত্রে নিচে লিখবা, বাট তোমার নর্মাল যে এইচএসসি পরীক্ষার খাতা সাইডে লিখবা, এগুলো কথাগুলো খেয়াল করিও। দ্বিতীয় মান d স্কয়ার y বাই dx স্কয়ার, সেক্ষেত্রে হচ্ছে এটাকে আবার অন্তরীকরণ করলে কত হবে, নিচেরটা পাওয়ার ডাবল হয়ে যাবে 4, আর হচ্ছে কি প্রথমে এইটা পরে এইটা, প্রথমে এটাকে করলে মাইনাস 1 বাই x ইনটু নিচেরটা মাইনাস ওয়েট ঠিক আছে, নিচে যেটা আছে ওটাই x স্কয়ার, তারপরে বিয়োগ, তারপরে হচ্ছে কি তোমার নিচেরটাকে যেটা করব 2x ইনটু এই পুরোটা 1 মাইনাস ln x। এখন যেহেতু জায়গা নেই আমি করতে পারবো, তাহলে যেখানে হবে মাইনাস x মাইনাস 2x প্লাস 2x ln x ডিভাইড বাই x পাওয়ার 4, এখান থেকে অ্যাভয়েড করলে 2x ln x মাইনাস 3x ওখানে চলে আসে, মাইনাস এই দেখি তো 3x কিভাবে হলো, না ঠিক আছে ঠিক আছে, হিসাব ঠিক আছে, এটা কাটাকাটি করা যাবে, একটু কাটাকাটি করে ফেলা যাবে, কিরকম কাটাকাটি সেটা দেখি। তোমার হচ্ছে কি এখানে আসে 2x ln x মাইনাস 3x, 3x, ওকে, 3x ডিভাইড বাই x পাওয়ার 4, এই হলো আমার x পাওয়ার 4, এখান থেকে x পাওয়ার নিয়ে ফেলা যায়, তাহলে হবে x 2 ln x minus 3 divided by x power 4, এটা কাটাকাটি হবে 2 ln x minus 3 by x cube, শেষ। এই তো আমার কে কোন জায়গা বুঝো নাই আমাকে একটু জানাও কাইন্ডলি। আমাকে হচ্ছে নুরুল তাসনিম বলেছে বুঝো নাই, বাট কোন লাইনটা এটা তো আমাকে একটু বলবা। এই যে ভগ্নাংশের অন্তরীকরণ কেমনে করতে হয় এটা ভুলে গেলে হচ্ছে একটু আরেকবার আগের লেকচারগুলো দেখতে হবে। এটা আমি আগেই বলেছি যে লেকচার টাইপ 13 এর জন্য হচ্ছে টাইপ 12 পর্যন্ত পারা লাগে, ভগ্নাংশ জিনিসটা পারতে হবে। তোমাকে যদি হচ্ছে কি ddx অফ u বাই v দেয়, সেই ক্ষেত্রে নিচে যেটা থাকবে ওটাকে স্কয়ার করতে হয়, একবার u কে করবা v কে রাখবা, বিয়োগ v কে করবা u কে রাখবা, ওকে, এমনি এমনি করতে হয়। এইগুলো ভাবে আসছে, এটার থেকে এটা এইভাবে আসছে, ক্যালকুলেট করে ছোট করলাম, আবার এটা থেকে এটা এইভাবে আসছে, জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করেছে, আর কিছু না, এই অঙ্কে কিছুই নাই, আসলেই কিছু নাই, ওকে। এবং হচ্ছে কি তুমি ভুলে গেছো দেখে চিন্তা করে লজ্জা পাওয়ার কিছু নাই, ভুলে যাওয়াটা স্বাভাবিক এবং ন্যাচারাল, ভুলে যাও গেছো মানে হচ্ছে শুদ্ধ আছে বা হচ্ছে সুস্থ আছো আর কি, ওকে, এটা টেনশন করার কোনো কারণ নাই। এটা হচ্ছে একটা ম্যাথ এরকম করে করলেই হবে। ইভেন তুমি যদি জাস্ট এই ম্যাথটাও করো না, তাহলে তোমার সূত্র মনে পড়ে যাবে, কোনো সমস্যা নেই, এক ম্যাথ করলে সূত্র মনে পড়ে যায়, সমস্যা নেই। পুরোটা আরেকবার বুঝাই দেবো, পুরোটা আরেকবার বুঝাই দিই। দেখো যে আমার y এর ভ্যালুটা হচ্ছে সামথিং বাই সামথিং, এইটা এখন আমাকে বলেছে দুইবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এইটা যেটা আছে এটাকে আগে একবার অন্তরীকরণ করে দেখি কি হয়।
প্রথমত করবো কি, নিচে যেটা আছে ওটাকে স্কোয়ার করবো ডাবল বার সূত্র অনুসারে, সূত্র থেকে। তারপরে যেটা করবো উপরেরটাকে যে ln x কে করবো, x কে রাখবো, ln x কে করলে হয় 1/x, x কে রেখে দিলাম, একটু বুঝছো। তারপরে আসি জিনিসটা এরপরে রিভার্স করে দিব, বিয়োগ চিহ্নকে রিভার্স করে দেবো, মানে x কে করবো ln x কে রাখবো, বুঝছো। উল্টো পাশে দেখো, u কে করবো v কে রাখবো, v কে করবো u কে রাখবো, নিচে যেটা আছে হোলের স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার ln x কে করলাম, x কে রাখলাম, তারপরে উল্টো এবার x কে করলাম ln x কে রেখে দিলাম, এবার এটা কাটাকুটি করে ক্যালকুলেট করলে এটা আসলো। আচ্ছা এখন আমাকে তো বলেছে দুইবার অন্তরীকরণ করতে, আমি জাস্ট একবার অন্তরীকরণ করার পরে আসছে এটা সামথিং বাই সামথিং, আবারও একই সূত্র। কি করব, নিচে যা আছে ওটাকে স্কয়ার করে দিব, x পাওয়ার 4 আসলো, তারপরে উপরেরটাকে করব, উপরেরটা করলে কত হয় 0 মাইনাস ln x না, বা 0 মাইনাস 1/x, এই দিলাম মাইনাস 1/x, এটাকে করলে কত হবে 0 মাইনাস 1/x, ln x করলে 1/x, ওকে 0 মাইনাস 1/x দিলাম মাইনাস 1/x ইনটু নিচেরটা এই যে, তারপরে বিয়োগ চিহ্ন। এখন কি করব, নিচেরটাকে করব স্কয়ার, x স্কয়ার করলে 2x, আর উপরটাকে চুপচাপ রেখে দেব। আর হচ্ছে কি নিচে এটা আছে, কাটাকুটি করে তোমার হচ্ছে কমন কমন নিয়ে একবার এটা চলে আসে आंसर। এখন বুঝছো কিনা দেখো, সমস্যা কিছু নাই, ক্লিয়ার, ওকে। আচ্ছা ওকে, ক্লিয়ার আছো? একটু কাইন্ডলি জানায় দাও, একটু কাইন্ডলি জানায় দাও। বুঝছো কিনা একটু জানাতে হবে। ওকে, এখানে অমনি তেমন কিছু নাই আসলে, ছোটবেলার পড়া আর কি, ছোটবেলার পড়া। সেম ওয়েতে 6 এর বি নাম্বারটা একটু দেখতে পারো, 6 এর বি নাম্বার বুঝে দিব নাকি না আরেকটা বুঝাইতে হবে, বললে বলো, যদি যদি তোমার মানে ইচ্ছা হয় যে একবার মানে বুঝতে চাও জিজ্ঞেস করো, আমি বুঝাই দেবো, কোনো লজ্জার কিছু নেই, জিজ্ঞেস করে ফেলো, বললে আমি বুঝাই দেবো। বুঝছো, বুঝছো নাকি বুঝাই নিতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝাই নিতে হলে বলে ফেলো যে বুঝা যায়, আবার বুঝাবো, সমস্যা নেই। নেটে প্রবলেম করার কথা না, এদিক থেকে ভালো যাচ্ছে, ইভেন আমার ফোনে একদম ক্লিয়ার আছে আর কি, আলোর মধ্যে এখনো আটকায় নেই, ওকে। আর কারো যদি আটকায় যায় তাহলে হচ্ছে গিয়ে রাত 2টার পরে বা 1টার পরে দেখতে বসবো আর কি, মোটামুটি রাত 12টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ক্লাস ইনশাআল্লাহ। আচ্ছা এটা আসলে বাইরে ভ্যালু, এটা বুঝছো। এখন আমরা 6 বি নাম্বারটা একটু করে দেখবো কি হয়। 6 বি নাম্বারটা তো সবাই একটা প্রবলেমও করে, মানে একটা উল্টা ভুলও করে, ওটা একটু দেখাই দিব যে কি ভুলটা তুমি করো এন্ড হচ্ছে এটাকে কেমনে শুধরানো যায়। আর এই ম্যাথটা করার সময় তোমার কিন্তু একটা শিক্ষা হয়েছে, সেটা হচ্ছে যদি তোমাকে u বাই v আকারে দেয়, অর্থাৎ ভগ্নাংশ আকারে দেয়, তোমার কিন্তু ডিফারেন্সিয়েট করতে একটু কষ্ট হয়, একটু হলেও কষ্ট হয়, এটা একটু খেয়াল রাখবা। যে তুমি যখন নাকি কোথাও দেখবা যে তোমার ভগ্নাংশ আকারে আছে, অন্তরীকরণ করতে হবে, চেষ্টা করবা গুণ আকারে নেওয়া, ভাগের থেকে গুণে নেওয়ার ট্রাই করবা, তাহলে তোমার কাজ করতে সহজ হবে আর কি, ওকে। তো আসি এরপরে 6 এর বি নাম্বারটা আমরা দেখবো। 6 এর বি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে y equal to tan x plus sec x, tan x plus sec x। এখন বললো যে you have to show that কত সেকেন্ড ডেরিভেটিভ, এটাকে বলা হয় হচ্ছে কি দ্বিতীয় অন্তরজ। এই যে এগুলো তুমি যে বের করছো অন্তরীকরণ করে করে, অ্যানসারটার নাম হচ্ছে অন্তরজ, ইংলিশে বলা হচ্ছে ডেরিভেটিভ। এটা যেহেতু দুইবার অন্তরীকরণ করার পরে অ্যানসারটা আসবে, সেটাকে বলবো আমরা সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরজ, ওকে। উপরে cos x, নিচে 1 মাইনাস sin x হোল স্কয়ার, ওকে। এটা আমাকে অন্তরীকরণ করে দেখা দিতে হবে। এখন এই টাইপের ম্যাথগুলো থাকলে তোমরা সবাই মিলে যেটা করো, হঠাৎ করে মাথায় যেটা বুদ্ধি আসে সেটা হচ্ছে এরকম যে y এর মান তো দেওয়া, আর tan x, আমি একটু বলে দিই কি ভুলটা করে কেন আটকে যায় পরে। এইটা আসো তো y এর মানটা দেওয়া, এখন যেটা করে বা করার ট্রাই করে যে এটাকে বলে tan আছে সামনে sec আছে, ভাইয়া তো শিখেছিল tan এর সামনে যদি sec বা sin cos এগুলো থাকে, tan কে sin cos এ ভাঙা নিতে হয়, পরে লসাগু করতে হয়, পরে যেটা ওরা করে যেমনি করে আর কি, তোমরাই করো আর কি, ওরা মানে তোমরা আর কি, বুঝছো।
আমার আগের স্টুডেন্টগুলো হচ্ছে তোমাদের প্রতিচ্ছবি, এই নিচে দুইটা কস এই আসে, এই জায়গায় আসে। এখন বলে ছোট করলাম অন্তরীকরণ করে, আরে ভাই এই ছোট দিয়ে তো কোনো লাভ নাই, এই ছোট তো ছোট না, এটা তো বড়। ব্যাপার হচ্ছে অন্তরীকরণ করার ক্ষেত্রে ভগ্নাংশ আসলে বিপদে পড়বে। তুমি দিয়েছিল তোমাকে সোজা করে, তুমি টেনে টুনে ভগ্নাংশ নিয়ে আসছো, দেখো অবস্থা। আমরা মনে আছে লাস্ট টাইপে যখন নাকি ম্যাথ তোমাকে গুণ আকারে দিত, আমরা দেখতাম জিনিসটা করতে কষ্ট হবে, আমরা ওটাকে লন দিয়ে তারপর 2 ভাগ করে দিতাম। ভাগ আকারে দিলে আমরা লন লন কমন নিয়ে লন নিয়ে আলাদা করে দিতাম। এখন আলাদা দেওয়া আছে, তুমি চেষ্টা তদবির করে এটাকে একসাথে করলা, কি লাভ? একসাথে করবা না, এটাকে এমনি আছে এমনি থাকতে দেবা, এই জায়গাটা হচ্ছে ভুল, এটা করবা না, বুঝছো? যোগ আকারে থাকলে থাকতে দিবা, সমস্যা নাই। এভাবে করতে গেলে অন্তরীকরণ করতে সহজ হবে, তোমাদের জন্যই বলছি আর কি, তোমাদের সোজা লাগবে। কি জিজ্ঞেস করছো যে না ভেঙে করলে? না ভেঙেই করবা, এমনি করবা। তাইলে হচ্ছে কি আমার এখানে তোমার ওইভাবে করতে হবে, dy বাই dx এ আসি আগে, tan কে করলে sec স্কয়ার, বললাম না সমস্ত সূত্র তোমার কি হয়ে যাবে, মনে করে যাবে। sec x কে করলে sec x tan x। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে যদি sec x কমনও নাই, কোনো খুব একটা যে লাভ হবে তা না। চিন্তা করে দেখি তো, তোমার ওমন আহামরি কোনো লাভ হচ্ছে না। ওকে, যা আছে আল্লাহর নামে রাখে দিই। ওকে, দেখা যাক কি করা যায়। সেকেন্ড বার ডেরিভেশন করি, চিন্তা করে দেখি। তারপর তো sec x কমন নিলাম, 1 না sec x প্লাস tan x, y চলে আসবে, খুব কি লাভ নেই হ্যাঁ, দেখে দেখি। আচ্ছা এইবার করবো যেটা, সেটা হচ্ছে তোমার d স্কয়ার y বাই dx কিউব করে দেখো। sec স্কয়ার x স্কয়ার করলে কত হবে? একদম সিম্পল হিসাব, ওই যে তোমার x স্কয়ার এর মতো সূত্র পড়বে আগে, যে 2 sec x, তারপর আবার sec x এ করলে sec x tan x। sec স্কয়ার তো মনে করব x স্কয়ার, তাহলে কত? 2x না এরকম, sec x হোল স্কয়ার মানে 2 sec x। এরপরে আবার sec x এ করতে হবে, ওই যে তোমার চেইন রুল, sec x tan x আসবে आंसर। আচ্ছা যোগ দুইটা দেওয়া, তাহলে কি হবে? x y গুণফল, uv গুণফল সূত্র। তাহলে আগে এটা করব, এটা রাখবো, এটা করব, এটা রাখবো। আগে এটা করি, sec x এ করলে sec x tan x ইনটু এটা রেখে দিব tan x, যোগ tan x এ করব, sec x কে রাখবো, tan x কে করলে sec স্কয়ার x, আর এই sec কে রেখে দিব sec x। হইলো? দেখো বুঝো কিনা, দেখতে লম্বা লাগছে বাট জিনিসটা আসলে সোজা জিনিস। এখন আসি দুইটা sec sec মানে sec স্কয়ার x tan x, sec ইনটু দুইটা tan, তার মানে হচ্ছে কি প্লাস sec x tan স্কয়ার x। আর এরপরে হচ্ছে কি আবার তোমার এখানে তিনটা sec, তাহলে sec কিউব x। ওকে, সবার কাছে একটা sec আছে, একটু আমি শিওর। তাহলে এবার secটাকে কমন নিয়ে ফেলি, তাই তো? sec নিলাম আমি কমন, এই হলো আমার sec x কমন, কত আসবে? 2 তোমার হচ্ছে sec x ইনটু tan x, যোগ tan স্কয়ার x, যোগ এই আমার কথা ভুল হলো নাকি, এটা যেহেতু দুইবার আছে দেখি, tan x sec স্কয়ার x, sec x করলে sec x tan x গেল। এবার এটাকে আবার করব, আবার করলে যেটা হবে যে sec হলো 2 sec x sec tan x। ওকে ফাইন, করলাম sec tan x, এটা রাখলাম, tan কে করলাম, এটা আসে, এটা রেখে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে। বিয়োগ টিয়োগ নো, ঠিক আছে। হ্যাঁ এখন হচ্ছে আমার এখানে লাগবে হোল স্কয়ার চলে আসবে না, cos x লাগবে। ওকে আচ্ছা দেখি একটা করে আলাদা নাম দিয়ে শুরু করি, মনে করতে থাকি, দেখা যাবে। এইটা তো আসছে। এখন কথা হচ্ছে যে tan x আসলো tan স্কয়ার, এখানে একটা sec স্কয়ার আসবে, হইল। অ্যানসারে আমার লাগবে cos বাই sin। চিন্তা করতে দাও একটু, এটা করলে sin বাই cos, এটা করলে 1 বাই cos, নিচে আসবে cos স্কয়ার, এটা করলে cos স্কয়ার কাটাকাটি যাবে, বা কমন না যাবে, নিচে আমার একটা cos স্কয়ার চলে আসে, ঠিক আছে তো না? ওকে sec x এখানে 2 1 বাই cos sin বাই cos, ম্যাথটা একটু লেন্দি হবে আর কিছু না আর কি, প্লাস sin স্কয়ার x cos স্কয়ার x প্লাস 1 বাই cos স্কয়ার x। ওকে এখন আসি আচ্ছা, তো কথা হচ্ছে এরকম যে sec x রাখলাম, এই নিচে cos স্কয়ার তো কমন নেই,
উপরে থাকবে হচ্ছে 2 sin x প্লাস এখানে হচ্ছে sin স্কয়ার x প্লাস তোমার এখানে হচ্ছে কি 1। ওকে, ব্র্যাকেট দেওয়া লাগবে না, cos কিউব হয়ে গেল কেন আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আচ্ছা এখন এরপরে হচ্ছে কি এখান থেকে একটা কমন টমন নেওয়া যায়, তার আগে একটু করে দেখি। ওয়েট ওয়েট আমি একটু দেখছি। সরি ফর বদারিং। ওকে আচ্ছা যেখানে ছিলাম আর কি, আমি সরি একটু ব্যাকটা করতে লেট হচ্ছে কারণ ক্যালকুলেশনটা বেশি, আর কিছু না, আমরা চিন্তা করে করবো আর কি। এরপর আসছি, দেখো 1 আছে sin স্কয়ার 2 sin, তার মানে হচ্ছে কি 1 প্লাস sin স্কয়ার সূত্র পড়ে যাবে। ওকে 1 প্লাস sin স্কয়ার সূত্র পড়ে যাবে। আচ্ছা sec x হোল চুপচাপ বসে থাকো, তুমি এখানে বসো, ওয়েট ফেলবো তোমাকে নিয়ে একটু পরে। এখানে হচ্ছে কি 1 প্লাস sin স্কয়ার সূত্র পড়ে, তুমি বুঝো sin স্কয়ার 1 আর এখানে 2 sin 1 প্লাস sin স্কয়ার সূত্র 1 প্লাস sin x হোল স্কয়ার, এটাকে ভাঙলে 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার। এখন ভাই এটাকে কেন আপনি বুঝলেন কেমনে যেটা করতে হবে? ভাই নিচে হচ্ছে 1 মাইনাস sin x একটা লাগবে আমার, এখন কোথা থেকে আনবো বলো, এই জন্য ব্যবস্থা করছি আর কি। এখন আর কি করা যায়, একটু বুদ্ধি করি, দাঁড়াও তোমার মাথায় এখনো বুদ্ধি আছে কি করা যায়? x স্কয়ার হবে ভাই, dx স্কয়ার কোন জায়গায় নেই। ও শিট, না আচ্ছা না ঠিক আছে ঠিক আছে, এটা তো ঠিকই আছে, এটা তো তেমন কিছু না। কোশ্চেন তো এটাই না, একটা কোশ্চেন আমাকে দেখতে দাও দেখি, কোশ্চেন তো আমার এটাই। কোশ্চেন ঠিক আছে, এটা গেল। এখন sec x এখানে হচ্ছে গিয়ে তোমার sec x এখানে দুইটা পাওয়া যায়, 1 প্লাস sin x 1 মাইনাস sin x, এখানে হচ্ছে গিয়ে 1 প্লাস sin x দুইবার। আচ্ছা তাহলে আসি sec x, এটা কাটা চলে যাবে, আসবে 1 প্লাস sin x 1 মাইনাস sin x। খুব কি উপকার হইলো? খুব কিন্তু উপকার হয় না আসলে, আমার দরকার উপরে একটা cos x, কিন্তু এখানে তো 1 প্লাস sin বসে আছে। আইডিয়া, ফ্যান্টাস্টিক আইডিয়া বলছে একটা। দেখো আমি করবো খুব করে নিচে, এটা অনুমানিতে গুণ দিব। এটা আসলে আরো সহজ পদ্ধতি আছে, আমি তোমাকে শিখাই দেবো, বাট এখন আমি আগে যেটা ধরেছি ওটা তো করেছি, তারপরে তোমাকে শেখাচ্ছি সহজ পদ্ধতি রাখি। করবো কোনো অনুমানিতে গুণ দিব, তাহলে কি হবে? আমার এটা তো আগের থেকে ছিল, এই দুটো আগের থেকে আছে, নিচেটা অনুমানিতে গুণ দিব, তাহলে এখানে 1 মাইনাস sin x, এখানে 1 মাইনাস sin x। কেন গুণ দিলাম? নিচে আমার 1 মাইনাস sin x লাগবে দুইটা, এখানে একটা আছে তো আরেকটা আমি নিজের থেকে দিয়ে দিলাম, এখন দেখো অটোমেটিক মিলে যাবে। বাট অ্যান্সারটা বড় হয়ে গেছে, আমি ছোট করে দিব একটু করে, দাও শর্টকাট টেকনিকটা শিখাই দেবো এখানে। এটা তো দেওয়া 1 মাইনাস sin স্কয়ার x, এই বাই হচ্ছে 1 মাইনাস sin x হোল স্কয়ার, এই তো sec x মানে 1 বাই cos, 1 মাইনাস sin x মানে হচ্ছে cos স্কয়ার x 1 মাইনাস sin x হোল স্কয়ার। কাটাকাটি হবে, উপরে হবে তোমার হচ্ছে গিয়ে cos x, নিচে হবে 1 মাইনাস sin x হোল স্কয়ার। এটা বড় পদ্ধতি, একটু বড় হয়ে গেছে, বাট এটা ছোট করা যায় আসলে, আরো ছোট করার টেকনিক আছে, শিখাই দেব আমি এখনই। 1 মাইনাস sin x কে আর কিছু ভালো লাগে না, এমনি করা যায়, এটা অনেক বড় পদ্ধতি, ছোট করে দিই তোমাকে। সেটা হচ্ছে যে এইটা থেকে তুমি ছোট করতে পারো, কিরকম ছোট আমি বলি, দেখো এইখানে 1 বাই cos স্কয়ার, এখানেও দুটো cos স্কয়ার থাকবে, কমন নিয়ে ফেলতে পারবা। উপরে হবে তোমার হচ্ছে গিয়ে 1 প্লাস sin আসবে, 1 প্লাস sin আসবে, তাই না? হ্যাঁ 1 প্লাস sin আসবে, ইয়েস, ওইটা দিয়ে তুমি কাজ করতে পারবে, সহজ কাজ। 1 প্লাস sin উপরে, নিচে হচ্ছে গিয়ে cos স্কয়ার। হ্যাঁ করা যায়, তোমাকে আমি ছোট পদ্ধতিটা দেখাই। এমনি তো বড়, এমনি বড়, মানে এটা এত বড় হওয়া উচিত না, আরো ছোট সিস্টেম আছে, আমি তোমাকে বুদ্ধি করে বলবো এখন। এটা তো বুঝছো, এই নিয়ম, ছোট নিয়ম দেখাচ্ছি তোমাকে, দেখো বুঝে দিলাম, কিন্তু ছোট নিয়ম দেখাবো এখন। এটুকু যেটুকু করলাম ওটুকু ঠিক আছে, এই পর্যন্ত যা করলাম ওইটুকু ঠিক আছে। এখন যাবো হচ্ছে ছোট পদ্ধতিতে, আরো একদম এটা কম কম সেই করা যায়, ওইটা পরীক্ষা আসতেও পারে, একটু দেখো ছোট করে করি। এটা তো আমার বুদ্ধিটা মাত্র বের হইল, cos স্কয়ার x প্লাস এটা হচ্ছে 1 বাই cos x, এটা sin বাই cos x, তাই তো? cos স্কয়ার তাহলে কমন নিলে কত হবে? নিচে cos স্কয়ার x উপরে 1 প্লাস sin x। আচ্ছা cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার না, উপরে 1 প্লাস sin স্কয়ার,
1 প্লাস sin x। আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে গিয়ে যে তোমার 1 প্লাস sin 1 মাইনাস sin। ছোট পদ্ধতি দেখাচ্ছি, তোমার ম্যাথ কম টাইমে হয়ে যাবে। আর উপরে 1 প্লাস sin x অ্যাজ ইট ইজ থাকবে। এখন এই দুটো কাটাকাটি হয়ে যায়, আলটিমেট যেটা থাকে 1 বাই 1 মাইনাস sin x। এইটাকে যদি একটু শর্ট করো মানে সুন্দর করতে চাও 1 মাইনাস sin x হোল ইনভার্স। ওকে এটা হয়। এইবার তুমি যদি এটাকে একবারে দেখো ছোট হয়ে গেল, আগেরটার চাইতে অনেক ছোট, ফার বেটার। ওটা অনেক বড় ছিল, এটা অনেক ছোট হয়ে গেল আর কি। আচ্ছা এখন কথা হচ্ছে যে যদি তুমি এবার এটাকে ডিফারেন্সিয়েট করো e স্কয়ার y বাই dx স্কয়ার যেটা হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে x পাওয়ার -1 হলে কত হয়, সামনে একটা -1 আসবে, এটার পাওয়ার আরো এক কমে যাবে 1 মাইনাস sin x হোল পাওয়ার -2 হয়ে যাবে। দ্বিতীয়ত এই যে ভিতরে জিনিসটা মাইনাস sin x এটাও কাজ হবে, জিনিসটা হবে মাইনাস cos x। এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে গিয়ে প্লাস cos x, এই জিনিসটা নিচে চলে যাবে 1 মাইনাস sin x। এটা করলে ছোট হয়, এখানে কয়েকটা লাইন করা লাগে আর কি। আশা করি বুঝতে পেরেছি। দেখো ঠিক পারবা কিনা? ওকে ক্লিয়ার আছো? তোমরা করলে এই নিয়মে করিও, এই নিয়মটা ভালো নিয়ম, কম টাইম লাগে। এখন বুঝবাই কেমনে যে এটা করলে লাভ হবে, সেটা হচ্ছে কি এই ফরম্যাটটাকে কাটাকাটি করে ছোট করা যায় এবং এটা মনে মনে চলে আসে যে এটা করলে তো এরকম কাটাকাটি হয়ে এটা ছোট হয়ে যেতে পারে আর কি। এবং আমরা জানি যে ভগ্নাংশ থাকলে বিপদে পড়তে পারো তুমি, বড় বড় থাকলে জিনিসপাতি গুণ টুন থাকলে বিপদে পড়তে পারো। যত ছোট করা যায়, ভগ্নাংশ ছাড়া একদম ছোট করা যায়, যেটা দেখো অনেক ছোট হয়ে গেল, ভগ্নাংশ নাই, অমনি করলেও হয়, বাট দেখলা তো কতটা লেন্দি আসে। আচ্ছা এরপরে এই রিলেটেড একটা ম্যাথ তুমি হোমওয়ার্ক করবা, ওটা হচ্ছে 8 এর সি নাম্বারটা, এই রিলেটেডই ম্যাথ 8 এর সি। এরকম কি কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে তোমাকে আমি আজকে একটু একটা মিনিট দেখাই দিই, বাকি তুমি করবা, তো আমি আগাই দিব তোমাকে। হয় না এরকম যে হচ্ছে কি বাসায় মেহমান আসলে সে যখন চলে যাবে সবাই একটু আগায় দেয়, মানে এমন একটা ভাব যে ওই গলি পর্যন্ত না আগায় দিলে সে হারায় যাবে, তাকে চিন্তায় করে ধরে নিয়ে যাবে, এরকম। মানে আমি ওইভাবে একটু আগায় দিই তোমাদেরকে ম্যাথটা। কত নাম্বার? 8 এর সি নাম্বার। ইকুয়েশন y ইকুয়াল টু ln sin x। এখন বলেছে যে শো d কিউব y বাই dx কিউব ইকুয়াল টু 2 cos x বাই sin কিউব x। কেমনে কি করবা? y এর মান দেওয়া ln of sin x। এখন তুমি অন্তরীকরণ করা শুরু করবে। ফার্স্ট অফ অল dy বাই dx করলে আগে করব ln কে, করলে 1 বাই আসবে, যা আছে সামনে ওটাই হবে। বললাম না সবগুলো সূত্র অ্যাপ্লাই করা হয়ে যায়। sin x এ করব, আসবে কত? cos x, হিসাব করলে cot x। দ্বিতীয়বার অন্তরীকরণ করব d স্কয়ার y বাই dx স্কয়ার, করলে কত আসবে? cot x এ করলে মাইনাস tan করলে tan x না sec স্কয়ার x, তাহলে cot কে করলে মাইনাস cosec স্কয়ার x। এসব সূত্র কিন্তু আমারও আসলে মনে থাকে না, আমি ওই tan এর গুলো মনে রাখি, cot হচ্ছে মানে cot চলে আসবে, tan কে করলে যদি sec স্কয়ার x হয়, cot কে করলে cosec স্কয়ার x আসবে, cos থাকলে একটা মাইনাস দেওয়া লাগে, দিলাম। ওকে এটা গেল হচ্ছে এটা। আবার হচ্ছে তুমি যদি এখন বলো যে d কিউব y বাই dx কিউব, সেম নিয়মে তোমার হচ্ছে কি ফার্স্ট অফ অল এই মাইনাস একটা কো, তারপর হচ্ছে কি সামথিং স্কয়ার, তাহলে হচ্ছে কি 2 cosec x, তারপর আবার cosec x এ করলে কত হবে? তোমার মাইনাস cosec x cot x, তাহলে এই যে মাইনাস cosec x লিখলাম তো, হ্যাঁ cot x। এখন দেখো এই মাইনাস মাইনাস কাটা, তারপর হচ্ছে তোমার এখানে হবে 2, এখানে 1 বাই sin x ইনটু 1 বাই sin x ইনটু cot মানে হচ্ছে কি cos বাই sin। এই তো দেখো 2 আছে একটা, cos একটাই আছে উপরে cos, নিচে sin আছে তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে sin কিউব। এই তো শেষ, আর কিছু নাই। ওকে পারবা? একদম জিজ্ঞেস করছে পড়াশোনা কবে শেষ হবে, ওই চিন্তা করছো তুমি। ব্যাপারটা হচ্ছে পড়াশোনা শেষ হয়ে যাবে আশা না করে পড়াশোনাকে সহজ বা মজাদার বানায় নিলেই হয় আর কি। ওকে, কারণ শেষ হয়ে গেলেই শেষ, আর কিছু নাই।
শেষ হয়ে গেলে কিন্তু শেষ, আর কিছু কিন্তু জীবনে করার মতো নাই। তখন হচ্ছে গিয়ে নর্মাল যেরকম যায়, বাট ওটা আসলে মজা নাই। কোথাও পড়েছিলাম এরকম যে তুমি যদি টানা 2 মাস বা 3 মাস পড়াশোনা না করো তাহলে তোমার মানসিক মৃত্যু ঘটে। ওকে, বডি চলবে বাট ব্রেইন মারা যাচ্ছে তখন, বা ওই টাইমে বলা যায় মানে মেন্টালিটি মারা যাবে। কারণ নতুন কিছু যখন নাকি শিখবা না ততদিনে তুমি নাই। এই যে পড়াশোনা যাই করো এটা হচ্ছে একটা জিম। ওকে, জিম যতদিন করবো ততদিন বডিটা ফিট থাকবে, তুমি ইজিলি অনেক বড় বড় ওয়েট লিফটিং করতে পারবে, অনেক আরামে কাজ করতে পারবে, শরীরের রোগ কম হবে। পড়াশোনা হচ্ছে ওই রকম, এটা হচ্ছে গিয়ে ব্রেইনের একটা জিম বলা যায়। সেটা করলে হচ্ছে গিয়ে তোমার চিন্তা করতে ইজি লাগবে, সেটা পড়াশোনার চিন্তা হোক যে চিন্তাই হোক সবগুলো চিন্তা ইজি লাগবে। ইভেন হচ্ছে গিয়ে তোমার ব্রেনের ডেভেলপমেন্ট ভালো হবে আর কি। ওকে, তুমি ভালো চিন্তা করতে পারবে, ভালো করে গুছায় কাজ করতে পারবা, একটা কাজ কেমনে করলে সহজ হবে এটা তুমি চিন্তা করতে পারবে, এটা তুমি বুঝতে পারবা। এই যে তুমি দেখো যে বিল গেটস অত ধনী, তারপর মার্ক জাকারবার্গ বা বড় বড় যারা নাকি ব্যবসায়ীরা আছে, ওরা তো তখন বলতে পারো যে ব্যবসায়ী তো তাহলে তো পড়াশোনা লাগে না মনে হয়, ওরা কিন্তু প্রচুর বই পড়ে। প্রচুর বই পড়ার মেইন কারণটা হচ্ছে গিয়ে বই পড়বে, ব্রেন একটা জিম করলো, ব্রেনটা ফিট রইলো। এখন ওরা যখন নাকি যে কোনো বিজনেসের থিঙ্কিং করবে ওটা অনেক খুব সহজে ভালো চিন্তাটা আসে, ইজি চিন্তাটা আসে, আরামে ভালো চিন্তাটা আসে, যেটা নাকি অন্যদের আসছে না। কেন আসে না? কারণ হচ্ছে কি ওনারা পড়াশোনা করে কম। ওকে, পড়াশোনা করতে হয়, ব্রেনটাকে বারবার বারবার করে হচ্ছে গিয়ে মানে প্রেশার দিতে হয়, তাহলে হচ্ছে ব্রেনটা আরো বেশি স্ট্রং হয়। লাইক হচ্ছে যে তোমার জিমন্যাস্টিকের যারা নাকি থাকে আর কি, জিমন্যাজিয়াম ওদের মতো। ওকে, জাস্ট ওইভাবে না দেখবো মজা লাগবে। দেখবো হচ্ছে অনেকের আছে যে নড়তে ইচ্ছা করে না, আর ব্যায়াম করবো, দূর আমি ব্যায়াম করে কি করবো, আমি কি রেসলিং খেলবো নাকি। বাট অনেকে আছে রেসলিং কিছু আছে এমনি বডি ফিট রাখার জন্য, এমনি আয়না দিয়ে দেখবে নিজেকে, ওটাই ভালো লাগে, ওই জন্য হচ্ছে জিম করে। ব্যাপারটা পড়াশোনাটা কেউ হিসাবে না যে পড়াশোনা পড়তে হবে এই জন্য পড়ছি, নো। তাহলে যদি তোমার মোটা লোকটা থাকে না, জিম করতে যা কষ্ট হয় ওরকম লাগবে। তুমি যখন নাকি সেটাকে ফিটনেস হিসাবে নিবা যে আমার ব্রেনটা ফিট হচ্ছে, ব্রেনটা ফিট হচ্ছে, ওকে, তোমার কাছে ভালো লাগবে আর কি। দেখবো চিন্তা করতে ইজি হয় এবং অনেক কাজ সহজ হয়ে যাবে, লাইফের অনেক কিছু সহজ হয়ে যাবে। ওকে, এটা আসলে একদম সত্য কথা বললাম যে হচ্ছে তুমি যদি কয়েক মাস পড়াশোনা না করো ব্রেনের যে মৃত্যু ঘটে এটা কিরকম তোমাকে প্রমাণ করে দেখাই। মনে করো একজন হচ্ছে লোক অনেক ফিট, একদম সিক্স প্যাক বলা, খুব মাসেল টাসেল, সে যদি 6 মাস জিম না করে, নর্মাল ওয়েতে খাওয়া দাওয়া করে, কোনো চিন্তা ডায়েটিং ফলো না করে আর কি, দেখবে এরকম মোটা হয়ে যাবে। এটা ন্যাচারাল, কিন্তু এটা কিন্তু কোনো অস্বাভাবিক কথা না। ন্যাচারাল না বলো, তোমার কি মনে হয় একজন যে নাকি খুব ভালো বডি বিল্ডার, সে যদি 6 মাস কোনো রকমের ডায়েট চার্ট ফলো না করে, খাওয়া দাওয়া করে, অ্যান্ড কোনো হচ্ছে সে জিম টিম করে না, তার ওই বডি থাকবে? ওই বডি থাকবে? সম্ভবই না। জিম করতেই হবে, তাইলে বডি ফিট থাকবে। ওই রকম তোমার কাছে এখন মনে হচ্ছে তুমি অনেক ব্রিলিয়ান্ট, বাট তুমি যদি 6 মাস পড়াশোনা না করো বা হচ্ছে কম কম পড়াশোনা করো, ওই যে বডি ওই রকমের বডি বিল্ডারের মতো হবা যে নাকি 6 মাস ধরে জিম করে নেই। বুঝছো, এটা কিন্তু ন্যাচারাল জিনিসটা, কিন্তু একদম সত্যি কথা। ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আরেকজন আসছে, ভাই আমি একদিন না পড়লেই পাগলের মতো। হ্যাঁ, এটা আসলে ভালো জিনিস, পড়াশোনাকে মজা হিসাবে নিলে ভালো লাগে। কেউ কেউ আছে এখানে যে মেয়েদেরকে নাকি পড়াশোনা কম করলেই হবে, অনেক ছেলেরা বলছো আর কি। সত্যি কথা, ট্রাস্ট মি, মেয়েরাই সবচেয়ে বেশি পড়াশোনা করে, বুঝছো। এটা ইউনিভার্সিটিতে উঠলে আসল খেলা বুঝতে পারবো আর কি। যত মানে ফার্স্ট হয়, যে যা কিছু ভালো আছে সব মেয়েরা হইতে থাকে। ওরা হচ্ছে সারাদিন আর কোনো কাজ করবো নাই, খালি পড়ে আর পড়ে, মানে দিন রাত ধরে পড়ে খালি, বুঝছো। তোমার যে কোনো লেকচারের নোট লাগবে, তুমি একটা মেয়ের কাছে জিজ্ঞেস করলে দেখো সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দিবে, এবং সুন্দর সুন্দর করে লেখা অনেক কিছু। ছেলে মানুষের কাছে চাওয়া বলবো, আমি তো খাতাই নিয়ে যাই না ভার্সিটিতে, নোট করতে দিব। এই হচ্ছে পার্থক্য। তো অ্যাকচুয়ালি দেখে যদিও মনে হয় তোমাদের কাছে যে মেয়েরা হয়তো পড়াশোনা করে না, বাট রিয়েলিস্টিক হচ্ছে গিয়ে, রিয়েলিস্টিক কথাটা হচ্ছে গিয়ে যে ওরা আসলে বেশি পড়ে। একদম সত্যি কথা বললাম, কারণ ওদের আর কোনো চিন্তা নাই। ওদেরকে বলে পড়াশোনা শেষ করলে বিয়ে দিয়ে দিব, ওরা বিয়েকে কেন জানি ভয় পায়। যদিও সারাদিন ওগুলোই চিন্তা করে, বা মানে মাথায় অনেক বেশি চিন্তা করে ওগুলো, বাট কেন জানি করতে যায় না বিয়ে। বাট তখন তাহলে কি করে? পড়াশোনা করে, প্রচুর পড়াশোনা করে ভাই, আসলে অনেক পড়াশোনা করে। হয়তো এখন বুঝো না তুমি, ইন্টারমিডিয়েটে বড়, বাট যখন নাকি আরো বিএসসি লেভেলে যাবা বা একটু বড় হবা, তখন দেখবা যে এই জিনিসটা বেশি ঘটে আর কি। কেস 1 গেল, আমাদের কেস 1 গেল। এখন যাবো হচ্ছে কেস 2 তে। কেস 2 কে আমি অনেকগুলো সাব কেসে চাইলে ভাগ করতে পারতাম, বাট আসলে সবগুলোই মিলে টিলে একই। না, অনেকে আবার মিল পেয়েছে, কমেন্টে দেখতে পাচ্ছি যে বিয়ে হিসাবে ঠিক আছে। আমি এটা জানি যে হ্যাঁ, তোমরা হচ্ছে বিয়ে করতে চাও ওই যে সাজবা দেখে, বাট জামাই সামনে আসলে চলে যাবো অন্য দিকে, এটা আমি জানি। এটা রিয়েলিস্টিক কথা, রিয়েলিটি এটাই, আই নো। আচ্ছা, আর কিছু বলবো না।
দেখেছো তারা রং বেরঙের নোট করে, এটা আমি নিজেও করতাম। রং বেরঙের নোট করলে হচ্ছে কি পড়তে আরাম লাগে, ডোপামিন নিঃসৃত হয়, বুঝছো? কারণ একটা জিনিস সুন্দর তোমার না, ওটা দেখতে ইচ্ছা করবে, এটাই স্বাভাবিক। ওকে, এটাই স্বাভাবিক। মানে আমি যদি কালার দেখার জন্য হইলেও খাতা নোট খাতা খুলে বসে থাকতাম, ব্যাপারটা এরকম আর কি। মানে তুমি ওইভাবে ইচ্ছা না করলেও তোমার খুললে না ভালো লাগবে, মানে তোমার পেজ রয়েতে মজা লাগবে, দেখে পড়তে ইচ্ছা করে, সহজ সহজ লাগবে। অনেক কঠিন পড়া তুমি যখন অনেক সুন্দর সুন্দর করে নোট করবে না, দেখে মনে হয় বাচ্চাদের পড়া, তখন ইজি লাগবে। এই জন্য দেখো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের বইগুলোতে অনেক কালার টালার দেওয়া থাকে, ওরা তো পড়তে চাই না, জীবনে বুঝেও না পড়ার গুরুত্ব কি, ওরা জাস্ট কালার দেখার জন্য হইলেও বসে যাতে, বুঝছো? তুমি যদি ইন্টারমিডিয়েট লেভেলে অন্য কালার টালার করে পড়ো তাহলে তোমার ভালো লাগবে আর কি, মানে পড়া অনেক তাড়াতাড়ি হয়। ইভেন আমার যত নোট খাতা আছে সবগুলো এরকম কালারফুল ছিল। তোমাদেরকে আমি একদিন দেখাবো না আমার কোনো নোট খাতা, দেখতে চাও? আশেপাশে কি আছে দেখি তো, দেখাই, এমনি নর্মাল নোট খাতা দেখাই। একটা মনে হয় পাইলাম সামনে, এই দেখো একটা পাইছি। এটা হচ্ছে একদম নর্মাল আমার কলেজ লাইফের খাতা, এইটা ইংলিশ খাতা আমার কলেজ লাইফের। ওকে, জাস্ট দেখাই, দেখলে বুঝবা আর কি। মনে করো এটা হচ্ছে গিয়ে প্রথম পেজ, প্রোনাউন রেফারেন্স দেওয়া, দেখা যায় প্রোনাউন রেফারেন্স, দেখো কালার টালার করা ঠিকঠাক মতন সব, যেগুলা থিওরি, এটা আমার কলেজ লাইফের ইংলিশ খাতা। এই দেখো যে প্রোনাউন রেফারেন্সের নিয়ম, রুল 1 এই যে নীল কালি দিয়ে লেখা, রুল 2, রুল 3, 4, 5, রুল 7, 8, এই যে সবগুলো আছে একটা একটা করে, 9, 10, 11 রুল দিয়ে, তারপর হচ্ছে অবজেক্টিভ, সরি কি বলি, উদাহরণ একটা একটা করে, ভালো জিনিস দেওয়া। রুল 12, তারপর হচ্ছে পরীক্ষা একটা, এরকম। এটা সব কালারফুল, কালার ইউজ করে করে করা। এটা আমি আমার নিজেরটা দেখাচ্ছি, আমার কলেজ লাইফে আরো অনেক বছর আগে, এই মানে এই দশকেই নেই, আগের দশকের খাতা এটা। এটা তো তারপরে পচা রচা করে লেখা, আমি একটু সুন্দর সুন্দর পেজ বের হচ্ছে না কেন? এগুলো দেখো সুন্দর কালার টালার করা, দেখা যায় কালার টালার করা একদম। আমি ওই জমানার খাতা দেখাচ্ছি তোমাকে, আমার আসল কলেজ লাইফের খাতা। বেরোলো সামনে ছিল, হঠাৎ করে দেখা দিল, এই দেখো সব কালার করা আর কি। দেখতে ভালো লাগে না? কালার করা থাকছে দেখতে ভালো লাগে তো। সব কালার করা, যত থিওরি আছে সব কালার করা, সমস্ত কিছু কালার করা। দেখলে মোটামুটি দেখলেই মজা লাগে আর কি, যে বাবা ওকে। ওই যেমন আমার হাতের লেখা অনেক সুন্দর ছিল, এখন অনেক পচা যদিও, দেখলাম সবই কালার করা, এরকম দেখতেই ভালো লাগে। এই দেখো সব কালার টালার করা, যতগুলো কারেকশন সুন্দর করে ভিন্ন কালি দিয়ে লেখা। আমি বললাম না ছোটবেলায় গোলাপি কালি ইউজ করতাম, দেখো গোলাপি কালি। এটা কেন ইউজ করে দেখো, সব যে বেগুনি কালি, বললাম না গোলাপি বেগুনি এগুলো ইউজ করতাম আমি, সবুজ খুব একটা ইউজ করতাম না। সবুজ হচ্ছে ফুটা না, ফুটা না বলতে কি বোঝায় এটা আমার মেয়েরা খুব ভালো বুঝবে। কালার ফুটা একটা শব্দ আছে যে তোমার কন্ট্রাস্টটা ঠিক হওয়া আর কি, এটা কন্ট্রাস্টটা ভালো আসে বেগুনির ক্ষেত্রে, আর গোলাপির ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাস্ট ভালো থাকে। দেখলাম সবগুলো হচ্ছে কালার টালার দেওয়া, যে বেগুনি প্রত্যেকটা জিনিসপাতি এরকম। তো তোমার এমনি পড়লে আমার ভালো লাগতো, পড়তে ইচ্ছা করতো আর কি ছোটবেলায়। আর আমার ফিজিক্স কেমিস্ট্রি খাতা আরো সুন্দর, এটা তো ইংলিশের তো দেখালাম, ওগুলো অনেক কালারফুল থাকতো, দেখে ভালো লাগতো ভাই। যেমন এরকম কালার টালার দেখলে ভালো লাগে, মনে হয় পড়াটা আসলে সহজ, বাচ্চাদের পড়া মনে হয়, বাট আসলে পড়ার ভিতরে ওগুলাই, কিন্তু দেখতে মানে মনকে একটু বুঝ দেওয়া আর কি, মনকে ধোকা দেওয়া। এখন আসি একটু পড়াশোনায় আসি। মেইনলি এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা একটু কালার করে লিখলে তোমাদের পড়তে ভালো লাগবে আর কি, ওইটা দেখানো। এটা অবশ্যই শো অফ জনিত কোনো কারণ না, জাস্ট তোমাদেরকে উদ্বুদ্ধ করো যে অমনে করো। আশেপাশে যদি ফিজিক্স কেমিস্ট্রি খাতা থাকতাম, এটা তোমাকে দেখালে আরো ভালো লাগতো তোমার। ওগুলো হচ্ছে প্রত্যেকটা থিওরির আগে এরকম ভিন্ন কালি দিয়ে লেখা, প্রত্যেকটা কোয়েশ্চেন ভিন্ন কালি দিয়ে তোলা, বিভিন্ন কোয়েশ্চেনের টপিক বা ছোট ছোট যে তোমার সাইড নোট বলা যায়, সাইড নোট মানে ম্যাথের সাইড নোট না, আমার যে চিন্তাগুলো এক্সট্রা চিন্তা যেগুলো, যে আচ্ছা এই কারণে ওই লাইনটা, ওগুলো ভিন্ন কালি দেখতে ভালো লাগে আর কি, এবং জিনিসটা চোখে পড়ে। পরীক্ষার আগের দিন জাস্ট খাতা উল্টে গেলে সব নলেজ মাথায় চলে আসতো অটোমেটিক, অনেক কম টাইমে কাজ করা যায় হবে। ওকে, টাইম দেওয়া লাগে, পড়াশোনার টাইম দেওয়া লাগে, এন্ড অন্য কিছু করা যাবে না, তাইলেই হয়। আচ্ছা এখন ম্যাথে আসি, আমরা হচ্ছে কেস 2 করব। কেস 2 হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেস 2 হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যেটা নাকি বলছিলাম তোমরা ইউনিভার্সিটিতে দেখলে চোখে পানি আসে, ওইটা হচ্ছে কেস 2 ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেস 2 ডিফারেনশিয়াল ইকুয়েশন। কথা হচ্ছে ভাই ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি? ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে গিয়ে তোমার যদি তুমি দেখছো না বিভিন্ন অন্তরজ, লাইক হচ্ছে গিয়ে y1, y2, y3, এই যে অন্তরজগুলা y, এই সমস্ত অন্তরজ এবং ফাংশনের মধ্যে যে একটা সম্পর্ক, এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। লাইক মনে করো আমি তোমাকে বলে দিলাম, একটু তোমাকে ম্যাথ দিয়ে দেখালে বেটার হয় তোমার জন্য, ম্যাথ দিয়ে দেখাই দেবো। মানে মেইন কথা হচ্ছে কি, যদি সংজ্ঞা বলো, আমি এটা অন্য সংজ্ঞা আকারে বলছি না, বাট জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। তোমার ইউনিভার্সিটি লেভেলের বইগুলোতে এভাবে লেখা জিনিসটাকে, যে ফাংশনটা নিজে এবং ওটার বিভিন্ন ডেরিভেশনের বা বিভিন্ন ডেরিভেটিভের মধ্যে যে সম্পর্ক। কি বললাম? ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে ফাংশন এবং তার মানে ফাংশনের
বিভিন্ন অন্তরজের মধ্যাকার সম্পর্ক। ম্যাথ দিয়ে দেখালে বুঝতে হবে, সংখ্যা অবশ্যই আসবে না, জাস্ট ফিল করার জন্য আর কি, যে ফাংশন এবং ফাংশন পরিবর্তনের হারের মধ্যে সম্পর্ক আর কি, বুঝছো? অন্তরজ মানে ওইটাই। আমাকে যদি জিজ্ঞেস করো আমি ওইটা বলবো যে ফাংশন এবং ফাংশনের বিভিন্ন পরিবর্তনের হার। বিভিন্ন পরিবর্তনের কেন? মনে করো হচ্ছে একটা তুমি ফাংশন দিলা এস এর, এস ইকুয়াল টু সামথিং টি, ওকে, একটা গাড়ি যাচ্ছে, সরণের ফাংশন তুমি দিলা। এখন যদি বলে হচ্ছে কি যে ত্বরণটা তোমার বেগের অত গুণ, ব্যাপারটা হচ্ছে ত্বরণটা বেগের অত গুণ, বুঝিও একটা রেট আরেকটা রেটের অত গুণ, এই যে সম্পর্ক, এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রকাশ করতে হয়। ম্যাথ দেখালে আরো ভালো বুঝবা ভাই। শুরু করি। আচ্ছা, তোমরা কি এখানে দ্বিধা বিভক্ত হয়ে গেছো দুই ভাগ? তোমরা নির্বাচন করে দেখো কে কে জিতে। এখন আসি পড়াশোনা নিয়ে আসি। কেস 2 তে আমি হচ্ছে কি একদম প্রথমে একটু সাব কেস একটা দেই, দিলে তোমাদের দেখবে ভালো লাগবে, করতে আরাম হবে। প্রথম সাব কেস দিয়ে বেসিক, ওখানে হচ্ছে কি তোমার এগুলো আসবে হচ্ছে কি এইচএসসি তে, কতে এবং ডিইউ রিটেনে। ডিইউ রিটেনে আসবে সাব কেস 1 বেসিক্স। কি টাইপের ম্যাথ থাকে এখানে? ওকে, একটু একটু আমার দিকে কমেন্ট বক্স রেখে আমার দিকে আসো। দুনিয়ার সবাই ভালো, যে যার কাজ করতে ব্যস্ত থাকে, যে যেভাবে টাইমটাকে কাজে লাগায় ওইভাবে রেজাল্টটা পায়। এবং আসলেই ব্রিলিয়ান্ট, কম বুঝে, পারে কম, এগুলো বলতে কিচ্ছু নাই। তুমি একটা চ্যাপ্টার 2-3 দিন 4 দিন করে পড়ে দেখো, তারপরে দেখো তোমার চেয়ে ভালো কেউ পারে কিনা। ওকে, জিনিসটা হচ্ছে এরকম, তুমি জাস্ট ট্রাই করে দেখো, না পারলে পরে আমাকে বলে যে ভাই আমি ট্রাই করলাম এতদিন বাট হইলো না। আসলেই হবে, আসলেই হবে। যাদের মনে হয় যে আমি একটা জিনিস পড়লে বুঝি না, এর মানে হচ্ছে তুমি হয়তো আগের ক্লাসে একটু কম পড়াশোনা করে আসছো, ওই জন্য এখন পড়তে গেলে কষ্ট হয়। ইভেন তুমি যদি এখনো কম কম পড়ো, তাহলে হচ্ছে কি ইউনিভার্সিটি লাইফে তুমি পড়তে পারবে না বা কষ্ট হবে। ওকে, এখন যদি সবকিছু ঠিকঠাক বুঝে বুঝে পড়তে পারো, যে কথাটা তুমি বুঝলা, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে কি একটা ফাংশন এবং ওই ফাংশনের বিভিন্ন হার বা বিভিন্ন পরিবর্তনের যে হার, ওই রেটগুলোর মধ্যে সম্পর্ক তুমি যে বুঝলা। তোমাকে যখন নাকি ইউনিভার্সিটি লেভেলের টিচার একটা কিছু দিবে এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন না তোমাকে কিছু মানে জিজ্ঞেস করা লাগবে না, বা বন্ধুর দিকে বান্ধবীর দিকে থাকা লাগবে না যে আমার কি হচ্ছে কি হচ্ছে না, কি করাচ্ছে, এরকম মনে হবে না। কারণ মনে হয় মায়ের ভাত আগেই পড়িয়েছিল, ও আচ্ছা ওখানে কিছু অঙ্ক আর কি, ও আর একটু মনে হয় বড় করেছে, আর একটু নতুন নতুন ফর্মুলা দিবে, তোমার হচ্ছে গিয়ে লিবনিজের ফর্মুলা দিবে, বা আরো বিভিন্ন বায়াসের বিভিন্ন ফর্মুলা দিবে আর কি তোমাকে। ওকে, তখন তুমি বুঝতে পারবা যে আচ্ছা এটা একটু বড় ভার্সন এটা। বাট এখন হচ্ছে একদম বেসিক জিনিসপাতি করাচ্ছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এটা বেসিক হইলে পরের গুলো মোটামুটি বেসিকের আওতায় পড়ে। প্রথমবার তুমি করছো আর কি তোমার লাইফে, প্রথম তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে খেলবা। ওকে, শুরু করি তাহলে সাব কেস 1। সাব কেস 1 এর প্রথম যে এটা কোশ্চেনটা হচ্ছে এরকম যে এটা বইয়ের 2 নাম্বার ম্যাথ, y এর ভ্যালু দেওয়া sin x, ওখান থেকে তোমাকে শো করতে হবে y4 minus y equal to 0, y4 minus y equal to 0 তোমাকে শো করতে হবে। একটু বলে দিই এই ধরনের কথাগুলোর ব্যাপারে, যে যখন নাকি তোমাকে এই টাইপের কিছু দিবে, তোমাকে খুব কঠিন কিছু নাই, সামনে সহগ ওইরকম বড় নাই, জাস্ট একটা y পাওয়ার 4 নর্মাল, তুমি বুঝতেই পারছো এগুলোর ভ্যালুগুলো বের করে করে নিলেই কাজ হয়ে যাবে এরকম। এসব ক্ষেত্রে তোমার হচ্ছে বেসিক জিনিসপাতি, জাস্ট তুমি দেখবা যে কততম অন্তরক সহগ নির্ণয় করতে বলেছে। এটা যেমন 4th অন্তরক সহগ, 4th অন্তরক সহগ, 4th ডেরিভেটিভ, তাইলে যত পর্যন্ত যেতে বলবে, যততম পর্যন্ত অন্তরীকরণ করতে হবে অততম পর্যন্ত করবা, আর কিছু না। ওকে, যত পর্যন্ত তা চাওয়া হয়েছে তত পর্যন্ত নির্ণয় করবা। কি বললাম? যত পর্যন্ত চাওয়া হয়েছে তততম পর্যন্ত অন্তরীকরণ করব। ওকে, তাহলে আসি আমার y এর ভ্যালু এটা, আমাকে এখানে কোশ্চেনে করেছে y4 পর্যন্ত, তাহলে 4 পর্যন্ত আগে আমি করব। y কে করলে হবে sin x যেটা আছে ওটাই, y1 করলে জিনিসটা আসবে cos x, এটা সবাই বুঝছে। যদি y2 করি তাহলে এই 1 কি করতে বলছে, তাহলে cos x করলে মাইনাস sin x। যদি আমি বলি y3 সেই ক্ষেত্রে কত হবে, তাড়াতাড়ি বলে ফেলো, মাইনাসটা থেকে যাবে, sin x এ করলে cos x। যদি বলি y4 সেই ক্ষেত্রে কত হবে, মাইনাসটা থেকে যাবে, মাইনাস আবার আর cos x এ করলে মাইনাস sin x, এই মাইনাস মাইনাস কাটাকাটি করে হবে sin x। ঠিক তো? দেখো বুঝো কিনা। তাহলে এইবার তোমার যেটা আসলো যে
এইটা এখন তুমি বলতে পারো যে হিয়ার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু y4 মাইনাস y4 এর ভ্যালু তুমি জানো sin x বসায় দাও, y এর ভ্যালু তুমি জানো অটো sin x বসায় দাও ইকুয়াল টু 0। সিম্পল কাজ, আর কিছু নাই। তাহলে ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, শেষ। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান, আর কিছু নাই। এগুলো আমাদের এমন কোনো ম্যাথ নেই, কঠিন কিছু না, বেসিক তো। জাস্ট জিনিসটা এরকম বোঝা ট্রাই করো আর কি, এইটাই। ইভেন তুমি চাইলে এইভাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে এইটুকু না করে তুমি চাইলে এটা থেকেও নিয়ে আসতে পারতে। কিরকম? এইখান থেকে যেটা আসছে যে y4 ইকুয়াল টু sin x, তাই তো আসছে। তুমি চাইলে না এই sin x এর জায়গায় এই y বসাই দিতে পারতাম, মানে y4 ইকুয়াল টু y, দ্যাট ইজ y4 মাইনাস y ইকুয়াল 0। এমনিও তুমি করতে পারতাম, তোমার জন্য খুশি আর কি। এমনিও করা যায়, এমনিও করা যায়। ওকে, এটা করাটা ভালো। সামনের ম্যাথগুলোতে সাবপেজ 2 তে আমরা হচ্ছে কি এই সব সিস্টেমে যাব। সিস্টেম আমি শিখাই দেবো কেমনে করতে হবে, বাট আপাতত বললাম যত পর্যন্ত চেয়েছে অত পর্যন্ত তুমি আগে অন্তরীকরণ তুমি ওইভাবে করো। চেয়েছে 4 পর্যন্ত 8 নাম্বার পর্যন্ত করলো, এরপর তুমি লেফট সাইড রাইট সাইড বসায় দাও, বা তুমি এটা থেকেও কাজ করতে পারবা। নরমালি যেটা হয় যত পর্যন্ত করতে বলা হয়েছে ওই সমীকরণটা নিয়ে কাজ করলে অটোমেটিক মিলে যায়। আরেকবার বলছি, যত পর্যন্ত অন্তরীকরণ করতে বলা হয়েছে এইটার জন্য যে সমীকরণটা আছে এই সমীকরণটা নিয়ে কাজ করলে অঙ্কগুলো মিলে যায়। নরমালি লাইক y পাওয়ার 4 ইকুয়াল টু sin x, এই সমীকরণ নিয়ে কাজ করলাম, অঙ্ক মিলে গেল। এরকম আরো কিছু ম্যাথ আমি তোমাকে দেখাবো এখন। এইটা বুঝছো কিনা আগে বলো, এটা বুঝছো? এখন আসি যে ভাই এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তোমাকে একটা ফাংশন তো দেওয়া, এরপরে একটা সমীকরণ দেওয়া, ওই সমীকরণে এই ফাংশনটা আর এর চতুর্থ অন্তরক সহগের মধ্যে চতুর্থ অন্তরকের মধ্যে একটা সম্পর্ক দেওয়া, যে ফাংশনটা কে 4 বার অন্তরীকরণ করলেও জিনিসটা সেমই থাকে, সেম জিনিস চলে আসে। এটা বোঝাচ্ছে সম্পর্ক ফাংশন আর বিভিন্ন অন্তরকের মধ্যে সম্পর্ক। এইখানে বোঝাচ্ছে যে ফাংশনটাকে যদি আমি 4 বার করে অন্তরীকরণ করি ওই আগের ফাংশনটাই ব্যাক করে। এইটা বোঝাচ্ছে যে ফাংশনটা নিজে আর ওর চতুর্থ অন্তরক জিনিস দুইটা সেম, সম্পর্ক দেখাই দিল, জিনিস দুইটা সেম। বুঝছো? ফিল পাচ্ছ ব্যাপারটা? এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। লাইক এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এখন আসি এই ধরনের আর কি করা যায়। এখন একটু কঠিনের দিকে যাবো আমরা। এরপরে যেটা 3 এর নাম্বার, বিশ্বাস করো ভাই এই চ্যাপ্টারটা কেন জানি অনেকের কাছে কঠিন লাগে। আসলে কঠিন কিছু না, ব্যাপারটা হচ্ছে কি এটার জন্য নির্দিষ্ট কোনো সূত্র নাই, বাট আমি তোমাকে তারপরে স্টেপ দিয়ে দিব। মানে নির্দিষ্ট কোনো ভাবে স্টেপ নরমালি কোথায় পাওয়া যাচ্ছে না, বা ওইরকম করে সুন্দর করে কথা বলা নাই। আমি তোমাকে আলাদা করে স্টেপ দিয়ে দিব, জাস্ট ওটা ফলো করলে দেখবো অটোমেটিক ইনশাআল্লাহ মিলে যাবে সবগুলোই, একদম ওভারঅল সবগুলোই। আচ্ছা 3 ভাই অনেক টাইম লাগে এগুলো বানাইতে, অনেক 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 চিন্তা করা লাগে। একটা বই লেখা আর তোমাদের লেকচার লেখা একই কথা, বুঝছো? অনেক কষ্ট হয়। দেখো দোয়া করি আমার জন্য কিন্তু অবশ্যই। 3 ওকে 3 কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে y ইকুয়াল টু root over x plus 1 by root over x, ওকে? হলে দেখাও যে কি দেখাইতে হবে, 2x dy by dx plus y equal to 2 root x। এখন তুমি আমাকে চিন্তা করে বলো এইখানে আমি কি করতে পারি, তুমি আমাকে চিন্তা করে বলো। চিন্তা করে বলো, আমার গলা জ্বলছে একদম জ্বলা, মানে যে কোথাও হাত কেটে গেলে জ্বলে না ওরকম করে গলা জ্বলছে এখন, ওই জন্য গরম কিছু খাচ্ছি আর কি। এইটা দেওয়া আছে, এখন এইটা দেখাই নিতে হবে, এটা বের করতে হবে। কেমনে করবো আমি? প্রথম কথায় আসি যে দেখো কি লেখা, যত পর্যন্ত চাওয়া হয়েছে তত পর্যন্ত অন্তরীকরণ করবো। আমার এখানে চাওয়া হয়েছে একটা y একটা dy by dx, মানে এটা কত পর্যন্ত অন্তরীকরণ করলে এটা আসবে? একবার করলেই না, জাস্ট সিম্পল dy by dx। তাহলে আমার এখানে যেটা y দেওয়া আছে ওটাকে নরমালি ডিফারেন্সিয়েট করে ফেলবো। দেওয়া কত? root x plus 1 by root x। এখন তোমাদেরকে আগেই শিখিয়েছিলাম যে এরকম রুট টুট থাকলে আমাদের কাজ করতে কষ্ট হয়, আমরা এগুলোকে যদি সিম্পল x পাওয়ার n ফরম্যাটে নিয়ে আসি কাজ করতে সহজ হয়, কম টাইমে হয়ে যায়। সেই ক্ষেত্রে এটাকে একটু সিম্পল আগে ফরম্যাট অনুসারে লিখি, x পাওয়ার হাফ প্লাস x পাওয়ার মাইনাস হাফ লিখলাম, এটা হচ্ছে y এর ভ্যালু। এখন আসি এরপরে এটা যদি dy by dx করতে হয় কি করব? dy by dx, এই যে হাফটা সামনে আসবে, x আরো এক কমে যাবে, এক থেকে অর্ধেক থেকে এক কমলে কত হয়? মাইনাস হাফ, বিয়োগ এই হাফটা সামনে চলে আসবে, x এর পাওয়ার আরো এক কমে যাবে, -3/2।
ওকে, ঠিক আছে। তো এখন এটাকে যদি একটু কাস্টম করতে যাই, যেটা হবে যে চিন্তা করতে দাও। আচ্ছা, জিনিসটা আসবে এরকম। ফার্স্ট অফ অল ভগ্নাংশ, তাহলে 1/, উপরে 1ই থাকবে, নিচে একটা 2 আগে দিলাম। নিচে যে কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। এই তো, এবার দেখা যাবে। এরপরে x এর পাওয়ার দেখো, এখানে ভগ্নাংশ, নিচে হচ্ছে একটা 2, তার মানে নরমাল যে রুটটা ওটা মাইনাস দেখে নিচে, ওকে 2, এখানে লব কিছু নাই, তাহলে x বিয়োগ এইখানে দেখো মাইনাস আছে, তাহলে 1/, নিচে একটা 2, উপরে 1, কিছু যেহেতু নাই 1, x এর পাওয়ার দিব, কিন্তু নিচে দেখলাম একটা তোমার হরে আছে 2, তাহলে নরমাল রুট x, লব হচ্ছে 3, কিউব দিলাম। ওকে, এটা গেল। তো এখন কথা হচ্ছে যে আমার প্রমাণ করে দেখা দিতে হবে এত এত করলে এটা আসে, সরি এটা যোগ করলে 2√x আসবে। নরমালি যেটা তুমি করতে পারো, মানে অনেক কিছুই করা যায়, এখানে অনেকগুলো বুদ্ধি অ্যাপ্লাই করা যায়। আমি যে সিম্পলি বাম পক্ষ ডান পক্ষ সমান করে দেখাই দেবো, অ্যান্সার মিলে যাবে। তুমি যদি অন্যভাবেও করো তাও অ্যান্সার মিলবে, কোনো সমস্যার কিছু না। আমি সবভাবেই তোমাকে দেখাই দেবো না, পরে আসতে দিই, ইভেন তুমি নিজেই করতে পারবো আর কি, কোনো টেনশন করার কোনো ওরকম কিছু নাই। 2x এই জিনিসটা কত দেওয়া এখানে, 2x dy/dx + y। ওকে, এখন আসি যে আমার 2x তো এখানে আছে, dy/dx এর ভ্যালু কত? এই জিনিসটা না কঠিন, জিনিসটা করি 1/2√x। এটাকে তুমি নরমালি অন্য নিয়মে করতে পারো, তুমি লসাগু করে একবার বসায় দিতে পারো, ওটাও হয় অ্যাকচুয়ালি হয়। বাট হচ্ছে কি আমি এখানে চাচ্ছি তোমাকে একটু কি করে দেখাই দিতে, চিন্তা করতে দাও একটু, আসবেন। ওকে, এখানে 1 মাইনাস, ওকে, ও আই ক্যান সাম ইট আপ। দাও একটু সাম করে ফেলি, এটাকে একটু সাম করে ফেলি, এটাকে একটু সাম করি, দেখো দাঁড়া একটু সাম করি, করলে কত আসবে এখানে 2√x, বা এটাকে আরেকটু কাজ করি, 1/2√x তো মাইনাস 1/2 x³ মানে 3টা x, তাহলে এমনি দেই x² আর আরেকটা x, এটা রুট, সেই হিসাবে চিন্তা করলে 1/2√x মাইনাস 1/2 x² করলে নরমাল x রুট x গেল। এখন এবার যদি আমি লসাগু করতে যাই, আমার কিন্তু কাজ সহজ, কমন যেগুলো আছে ওগুলোকে নিব, তারপর আনকমন গুলো, কমনকে গেছে √x কমন দিলাম, 2√x, আবার এই xটা আনকমন, কমন সব বসাইলাম, ওটাই তো লসাগু বলে। আচ্ছা, এখন আসি, এখন কথা হচ্ছে যে এবার যদি কি করি আমি, x - 1 শেষ, ঠিক তো? এই পর্যন্তই। এটা কত ভ্যালু? এটা হচ্ছে কি আমার dy/dx এর ভ্যালু, dy/dx বলতে তো, সুতরাং আমি বলতে পারি therefore dy/dx = x - 1 বাই কত জানি, আচ্ছা 2x√x গেল। এখন আসছি তোমার লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, 2x dy/dx + y করে দেখি কত আসে। 2x * dy/dx মানে কত? এই জিনিসটা x - 1 2x√x প্লাস y এর ভ্যালু হচ্ছে কি এইখানে দেওয়া √x প্লাস 1/√x। হিসাব নিকেশ করে দেখো, এই 2x তো কাটা, x - 1/√x আর এখানে হচ্ছে কি প্লাস √x প্লাস 1/√x গেল। এটাকে নিয়ে যদি একটু খেলি কত হবে, x/√x। আমি একটু ডিটেইলি করার ইচ্ছা করে, মানে একদম সবগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা স্টেপ, কেউ যদি বোর হয়ে যাও কিছু করার নেই ভাই, আমি অনেক গভীরেই যাবো, বাট হচ্ছে গিয়ে একটু ভেঙে ভেঙে দেখাই, দেখো সমস্যা নেই। কাটাকাটি করলে √x থাকবে, এখানে 2টা √x, এখানে একটা, তাহলে কাটাকাটি করলে একটা থাকবে। আমি অনেক বলে বাচ্চাদের মতো কি পড়াই, দেখো ভাই দেখো দেখো কাজে দিবে, আমি এমনি পড়াচ্ছি না। তাহলে মাইনাস প্লাস কাটাকাটি হবে, তাহলে হচ্ছে তোমার জিনিস কি আসবে যে √x আসবে 2টা, কটা আছে এই 2টাই মিলে আছে, দাও শেষ, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। পারবা ইনশাআল্লাহ? এখন আসি, আর খুব বেশি যে ম্যাথ আছে এরকম কিছু না, ছুটি দিয়ে দেবো আজকে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এগুলোকে অ্যাবজর্ব করে না ভালো করে। এমনিতে লিমিটের উপরে একটা ক্লাস নেব আমি, লিমিট ওই প্রথম চ্যাপ্টার একটা ক্লাস নেব,
একটু হসপিটাল রুলটা দেখাই যাবে, লাপিটাল রুল বলা যায় ওটা, আর হচ্ছে কি ছোট দু একটা সূত্র ওগুলো দেখাই দিতে হবে। আচ্ছা এগুলো আমি শেষ করে ফেলি তাড়াতাড়ি করে, এটা তো গেল। সো হোমওয়ার্ক দিই আমি তোমাকে। হোমওয়ার্ক হচ্ছে 3 এর সি নাম্বার y = px + q / x। 3 এর সি y = px + q / x হলে কি করতে হবে, আমাকে শো করতে হবে যে x d2y / dx2 2y। দাঁড়াও, x a by dx2 + 2dy by dx, তারপর আর কি আছে ইকুয়াল টু 2p। এইটা একটু তুমি দেখবা। ওকে, যেগুলো বোর্ডে লিখে দিচ্ছে মানে হচ্ছে কি ওগুলো আসতে পারে, বাট হচ্ছে কি জিনিসগুলো একদমই সেম সিমিলার জিনিস পাচ্ছি, তাই হচ্ছে কি হাত দিয়ে লিখলাম না, ওটা টাইম বাঁচবে। তারপরে আরেকটা আমি তোমাকে দিয়ে দিব 4 এর এ নাম্বারটা। 4 এর এ নাম্বার সেটা হচ্ছে y = কোশ্চেনটা দেখে দাও আমাকে, ax² + b / √x। ax² + b / √x হলে প্রুফ করো। কি প্রুফ করতে হবে তোমাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি 2x² y2 - xy1, 2x² y2 - xy1। ওকে, -xy1 - 2y = 0, -2y = 0। আচ্ছা দেখা দেখি যায়, এটা ফুল দেখা যাচ্ছে। আচ্ছা এইটা আর আরো একটা ম্যাথ করবা তুমি 4 এর বি নাম্বার, y = px² + qx power ½ -½ px² + qx power -½ এটা কিন্তু সেম, x এর পাওয়ার 1 এখানে -1, 2 -½ বুঝছো, এগুলো কিন্তু সেম, x এর পাওয়ার 1 -1, ওকে 2 -½ ওকে। এইভাবে চিন্তা করো দেখো অ্যান্সার মিলে যাবে, জিনিসটা অনেকটা সিমিলার কি। 2x² d2y / dx2, দাও 2x² d2y dx2, আর কাটাকাটি নিতে হবে -x dy / dx = 2y, -x dy / dx = 2y। এটা আমাকে শো করতে হবে। ওকে, এই তিনটা ম্যাথ একটু কাইন্ডলি দেখবা, বাসায় করা ট্রাই করবা, একদম সিমিলার কাইন্ড অফ নিয়ম। তোমার হচ্ছে এখান থেকে dy / dx বের করবা, d2 / dx করবা, একসাথে ক্যালকুলেট করবা, এটা চলে আসবে। এই ক্ষেত্রেও সেম, y1 নির্ণয় করবা, y2 নির্ণয় করবা, সেম প্রসেস। √x / 1/√x, তো এখানে দেখো এটা y1/√x, সামনে b/√x, একই জিনিসপাতি নির্ণয় করবা, বসায় ক্যালকুলেট করবা, অ্যান্সার 0 আসবে। দাও আছে, তুমি হচ্ছে সিম্পলি বসায় ক্যালকুলেট করবা, অ্যান্সার করে চলে আসবে 2y। ওকে, সেম প্রসেসে, সেম প্রসেস, এই আর কি আগেরটার মতো পাওয়া যাবে। তাহলে আমি তোমাকে আর একটা জাস্ট ম্যাথ করাবো আজকে, নেক্সট ক্লাস থেকে সাব কেস 2, ওটা হচ্ছে অ্যাকচুয়াল তুমি ফিলিংসটা পাবা ডিফারেনশিয়াল ইকুয়েশনের। তবে এই ম্যাথগুলো একটু করে রাখলে ভালো হয়, তোমার কাজ করতে সুবিধা হবে আর কি, ওই জন্য করে দিচ্ছি। এই তিনটা একটু হোমওয়ার্ক আকারে থাকলো। 5 এর এ নাম্বারটা ভালো অঙ্ক, দামি ম্যাথ, পরীক্ষায় আসতে পারে, মেইন পরীক্ষায়। y = ½ e power x + e power -x হলে দেখাও যে কি দেখাইতে হবে, যে dy / dx² + 1 = y²। এটা ভালো জিনিস। দেখো কাজ কি, যত পর্যন্ত চাওয়া হয়েছে তততম পর্যন্ত অন্তরীকরণ করব। আমি দেখতে পাচ্ছি এখানে y আছে, dy / dx আছে, মানে প্রথমবার অন্তরীকরণ করলে যা আসবে ওটাই কিন্তু। তাহলে তুমি সিম্পলি dy / dx নির্ণয় করবা, অন্তরীকরণ করার পরে বাকিগুলো বসায় বসায় কাজ শেষ হয়ে যাবে। কিরকম, আমার y এর ভ্যালু হচ্ছে কি এত, ½ e power x + e power -x, জাস্ট সিম্পলি dy / dx আমি নির্ণয় করব। করলে কত আসবে, এই ম্যাথটা কেন করাচ্ছি, এটা হচ্ছে ক্যালকুলেশনে একটুখানি ভুল হয় অনেকের, ওই জন্য করাই দিচ্ছি আর কি। ওকে, এটা করলে কি হবে, তোমার dy / dx করলে ½ এর জায়গায় e power x কে করলে অ্যান্সার আসবে e power x, e power -x মনে আছে ddx of e power mx থাকলে কি হয় m e power mx, মানে সহগ যদি থাকে তাহলে সহগটা সামনে আসে, এখানে সহগ কত -1 না, এটা সামনে আসবে, মাইনাস হয়ে যাবে, তাহলে বাকিটা সেম যেটা ছিল ওটাই, সহগটা সামনে আসে, বাকিগুলো সেম থাকে আগের মতো। হইলো, এখন আমাকে কিন্তু এটা এমনি রাখতে পারেনি, বলেছে স্কয়ার করো, তাহলে আমি বলবো যে therefore
by dx whole square will be equal to 1/4 এই পুরোটার স্কয়ার, that is e power x minus e power minus x whole square। ঠিক তো? এখন আমার কাজ হচ্ছে যে এটা নিয়ে একটু স্কয়ার করে ফেলি, জিনিসটা কত হয় দেখো তো দেখি। 1/4 এটা আসলে এটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার যোগ এটা স্কয়ার মাইনাস 2 ইনটু এটা ইনটু এটা, তাই তো? এটা স্কয়ার করলে কত আসবে? e 2x e পাওয়ার x কে স্কয়ার করলে ওই 2টা সামনে চলে আসবে, 2x হয়ে যাবে। এটাকে স্কয়ার করলে সেম প্লাস e পাওয়ার মাইনাস 2x আর এখানে মাইনাস 2 ইনটু e পাওয়ার x ইনটু e পাওয়ার মাইনাস x, তাই তো? এইটুক তো আশা করি বুঝো, দেখা যায়। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এটাকে নিয়ে একটু কাজকর্ম করি। e পাওয়ার 2x প্লাস e পাওয়ার মাইনাস 2x, দেখো e পাওয়ার x আর মাইনাস x, এই e পাওয়ার মাইনাস মানে কি 1/e পাওয়ার x না? এই দুটো কাটাকাটি হয়ে যাবে না? যদি অমনে বুঝতে কষ্ট হয়, দুইটা সেম জিনিস, উপরে পাওয়ারগুলো দুইটা সেম জিনিস গুণ দেওয়া থাকলে পাওয়ারগুলো যোগ হয়। x আর মাইনাস x যোগ করলে কত হবে? 0, মানে e পাওয়ার 0 মানে 1। তাহলে এই জিনিসটা কাটাকাটি হয়ে আলটিমেটলি 1 থাকে, এটা বুঝছো আর কি আশা করি। এই দিলাম মাইনাস। এখন ঠান্ডা মাথায় বুঝিয়ে কথা যে শেষ অঙ্ক এখন ছুটি দিয়ে দিব। এইবার আমার কাজ হচ্ছে এটাকে নিয়ে একটু কাজকর্ম করা, যে এটার ভ্যালু আসে এত, therefore dy by dx whole square is equal to, প্রত্যেকটা নিচে না একটা করে 1/4 আমি দেই, দেখো কি হয়। তাহলে জিনিসটা কি আসবে? এটা বাই 1/4 মানে হচ্ছে কি e পাওয়ার 2x by 4 প্লাস e পাওয়ার মাইনাস 2x by 4 e পাওয়ার মাইনাস 2x by 4 আর লাস্ট হচ্ছে কি মাইনাস 2 আর এই 4 কাটাকাটি করে 1/2 আসবে, মানে মাইনাস হাফ আসবে। হইলো? আচ্ছা, এইটা আসছে আমার ডি স্কয়ার ওই জিনিসটার ভ্যালু আর কি। এখন এটা একটু আসলো, আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই দুটোর সাথে +1, ওকে? তাহলে therefore the left hand side is dy by dx whole square যোগ 1। আমি এতক্ষণ ধরে দেখে আসছি যে d এটা হোল স্কয়ারটা হচ্ছে এত, e পাওয়ার 2x by 4 e পাওয়ার মাইনাস 2x by 4 মাইনাস হাফ যোগ 1। 1 থেকে অর্ধেক গেলে প্লাস হাফ হয়, e পাওয়ার 2x by 4 e পাওয়ার মাইনাস 2x by 4, এখান থেকে করলে প্লাস হাফ। এটা আসছে আপাতত, বাট আমি বুঝতে পারছি না কি হবে। এখন কথা হচ্ছে এবার আমি যেটা করবো y কে স্কয়ার করে দেখবো, করে দেখলে দেখবে এটার সাথে মিলে যাবে অ্যানসারটা। কিভাবে মিলে আসলে একটু দেখে ফেলি। এই দেখো এবার মিলে যে রাইট হ্যান্ড সাইড y স্কয়ার এর সমান, y হচ্ছে কি এই পুরো জিনিসটা, দ্যাট ইজ এটাকে স্কয়ার করলে 1/4, তুমি নিজেই বুঝতে পারছো, e পাওয়ার 2x প্লাস e পাওয়ার মাইনাস 2x প্লাস 2 ইনটু e পাওয়ার x e পাওয়ার মাইনাস x, ওই কাটাকাটি করলে e পাওয়ার 2x by 4 প্লাস e পাওয়ার মাইনাস 2x by 4 প্লাস এটা কাটাকাটি করে 1 হয় 2/4 মানে 1/2, ওকে? জিনিস সেম না? therefore the left hand side equal right hand side, ওকে? বা dy by dx whole square plus 1 equal to y square, শেষ প্রমাণিত। এটার যে ভ্যালু এটারও একই ভ্যালু, শেষ। আর কিছু না? ক্লিয়ার নাকি? দেখো ওকে, তাহলে এই তো আজকে ক্লাস এই পর্যন্তই, আর কিছু না। এখন ভালো থাকো, পড়াশোনা করো বসে বসে। এটা এতক্ষণ ছিল হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্সিয়েশন লেকচার 16 টাইপ 13 করছিলাম, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যেখানে নাকি আমরা বারবার করে অন্তরীকরণ করি। ওটার কেস 2, যেখানে তোমাকে বিভিন্ন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেয়, প্রমাণ করতে বলে। এই কেস 2 এর সাব কেস 1 করছি বেসিক্স মানে হচ্ছে কি তোমাকে এই dy by dx এর সাথে অত কঠিন কিছু দিবে না, নরমাল তুমি একবারে জাস্ট মানগুলো বসায় কাজ করে ফেলতে পারবে এরকম আর কি। এবং এগুলো হচ্ছে জাস্ট বইটা খুলে 9 এর ইটা বের করে দেখো, 9 এর আইটা বের করে দেখো, জাস্ট বইটা পৃষ্ঠাটা উল্টায় দেখো, মানে প্রশ্নের চাইতে কতবার আসছে ওই জিনিসটা বড় আর কি। প্রশ্ন পাশে তো লিখে দেয় যে আগে কতবার আসছে, প্রশ্ন এটুকু কতবার আসছে দেখতে এত বড়, কারণ আসলে জিনিসগুলো হচ্ছে খুব বেশি করে আসে, বুঝছো? কারণ কি, কারণ হচ্ছে কি এইটা পারতে হইলে আগের পড়া পারা লাগে, লাইক এই বাইকে যে এটা করতে পারবা সেই পারবে যে নাকি আগের চ্যাপ্টারগুলো পারে, ওই জন্যই যাদের খুব বেশি ক্রেজ এইটা দেওয়া, এবং সবাই মিলে এটা দেয়।
সবই এটা যদি কেউ বললাম তো, যদি কেউ বলে যে ডিফারেন্সিয়েশনের থিওরিটিক্যাল পার্ট থেকে কোনো কোশ্চেন করতে এই চ্যাপ্টার থেকে করে, কারণ লাস্ট চ্যাপ্টার এইটা পারতে হলে আগেগুলো পারতে হবে, ওই জন্য আর কি। লাস্ট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো এটা। ওকে, মানে এই 9 এর আই শেষ হয়ে যাবে, এরপর জাস্ট 2টা চ্যাপ্টার বাকি থাকবে, হয়তো 2 ক্লাস বা 3 ক্লাসের মধ্যে শেষ বা 4 ক্লাসের মধ্যে।